লাইল ঠেলতে ঠেলতে আরেক বেড়ার ক্ষেতের ভিতরে গিয়া ঢুকা লাগব। গত বছর হজ কইরা এই বছর আইয়া বেড়া এমন গুসলিং দি দিব, লুঙ্গি আছে না নাই বুঝে যাইত না। আসেনি রে এরকম? আছে এরকম? আমরা দেশে দেখবেন অনেকে হজ করে আইছে, ও বয়স হয়েছে, ও চামড়া ঢিল ঢিল হয়েছে, দাঁত ফরছে, হ্যাঁ সোজা বেড়া গুছ হয়েছে, এরপর দেখবেন গাছ তুলতো গিয়ে এমন গুসলিং দি দেয়। গুসলিং দি দেন কি আরাম না হারাম? সগিরা গোনা না কবিরা গোনা? নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা প্রতিটি পুরুষের উপরে ফরজ। ফরজ আপনি মনে ধরলে গুসলিং দি দিয়া লাগবেন, আব্বা সাহেবের লেগিয়া হবে না, ফরজ তো রকম। বুড়ো হয়েছেন আপনি, ওখানে তো সংসার করেন কিনি, আপনি মরণের লেগে কেন রেডি হইবেন? অনেক বেটা দেখবেন মরণের আগের দিন এবার গাছটি তুললার পরে মারা গেছে, দুজনের টাইম ফেসে। ইবাদত বন্দেগি করেন, আল্লাহ বিল্লাহ করেন, সংসারের লেগে এত টানের দরকার নাই। যে দূর কইরা গেছেন এর দূরও যথেষ্ট। এখন সুন্দরভাবে টুকটাক কাজও করবেন, আর বেশিরভাগ ইবাদত বন্দেগিতে কাটাইবেন, ঠিক কিনা কম? বুড়া বেড়ায় যখন বেশি সংসারের দিকে জিজ্ঞা যাবো গা, বুঝবেন যে লক্ষণ খারাপ। এটা লক্ষণ খুব খারাপ। একটা ক্লাসও যদি 3 জন ছাত্র থাকে, তাহলে রুল নাম্বার 1 হয় কি 3 জনের না 1 জনের? স্যারে জানে কোন ছাত্ররা ভালো, হেডমাস্টার স্যারে পড়ায় তো, স্যারে জানে কোন ছাত্ররা ভালো, কিন্তু এরপরেও স্যার একটা পরীক্ষা নিয়ে এরপরে একজনটা ফার্স্ট বানায়। যদি পরীক্ষা ছাড়া বানায় তইলে ওই জাতারে 2 দিছে, তার বাফে আইয়া স্যারের ধরতে পারে যে আমার ফুতে হেতার তো ওজনেও তো বেশি, শৈলগোত্রও তো ভালা, দেখি লেখাপড়ায় দুর্বল, আপনি তারে দিলেন 2, হেতারে দিলেন 1, কিন্তু পরীক্ষাতে যদি 2 হয়ে যায় এখন আর কারো কোনো অভিযোগ নাই। কিন্তু স্যারে যদি আন্দাজ করে দিত, দেখলেন ওই স্যার এখানে বদলি বেড়াই এমন লাগলো, ঠিক নিও। এখন আল্লাহ তো বুদ্ধি কি আল্লাহর আমার থেকে কম না বেশি? সাংঘাতিক বুদ্ধি না? আল্লাহ চিন্তা করলো জাত হয়ে গেছে 3টা, জিন, ফেরেশতা, মানুষ। তা আমি তো একজনের ফার্স্ট বানায়াম, কেমনে কিতা করন? কোরআন শরীফে ঘটনা আইছে, বুঝনের লেগে আপনার মতো করে বুঝাইয়া কইতে আসি। আল্লাহ করছে গীতা কতরি জিনিসপত্র আইন না আল্লাহ এমনি সামনে রাখছে, দেখা সেটা ডাক দিছে, জিন জি আল্লাহ কজি গেছ ফেরেশতা করে কাল্লা, আমি তো হলোই কাদম আল্লাহ ভাই সুবহানাল্লাহ কইতেন না? এখন জিন, ফেরেশতা, আদম, আমরার আব্বা। আদম আমরার কি হয়? জোরে কেন আদম আমরার কি হয়? আব্বা। কারণ আব্বা উনি হলো আমরা আদি পিতা, ওনার বাস থেকে আমরা সবাই আইছি। আদম আর হাওয়া ওনার আব্বা আর আম্মা। সবাই গলা সাইডা দিয়া কইবেন আদম আমরার কি তয়? কি তার আওয়াজ অনেক, আদম আমরার কি তয়? আব্বা। উনি আমাদের আব্বা। তো আব্বা আদম বইয়া রইছে, ফেরেশতায় বইয়া রইছে, জিনে বইয়া রইছে। আল্লাহ কিছু জিনিসপত্র সামনে আনি না, আল্লাহ ডাক দিছে, ইয়া ফেরেশতা কয় জি আল্লাহ, কয় ইয়া এটা কিতা? তো ফেরেশতা কয় আল্লাহ আপনি দামদার এমন করে বানাইছেন, খানাও লাগে না, পানির পিপাসাও লাগে না। আমরা তো খেরা করাই দিলে খেরুই থাই, কোথায় দিলে হইতা থাই, বয়াই দিলে বইয়া থাই। আমরা তো কোনো মেন্ডট টেন্ডট নাই। এই যে বাসটা প্যান্ডেল করতো আপনারা দিছেন, এটা যদি 1 সপ্তাহ মাহফিলের পরে না খুলে বাসটা কোনো ডাক দিয়া কইতো না, ও আমার যে মাহফিলের দিন খেলা করলে না আড্ডি হতাম না, এই কথা বাসে কোনো কইতো না। ফেরেশতাও এরকম, তাদের ক্ষমতা আছে, যোগ্যতা আছে, কিন্তু নিজস্ব কোনো চিন্তা ভাবনা নাই। আল্লাহ যেইটা কয় তারা এইটাই করে। এখন আদম রে এই ফেরেশতারে যখন জিজ্ঞেস এইটা কিতা, ফেরেশতা কয় আল্লাহ আপনি দামদারে বানাইছেন, খিদাও নাই, পিপাসাও নাই, খানাও নাই, শরবতও নাই, বিয়াও নাই, বাচ্চা কাচ্চাও নাই, আরামায়েশ নাই, শীত নাই, গরম নাই, ফ্যান নাই, কম্বল নাই। তো এইটা কিতা কি? এটা আমরা কেমনে কয়া কত পারো না? জিন আল্লাহ আমি ফুইলা দেখছি, আপনি দেখানে আমি এর আগে আর এটা দেখছিও না। কয়তো রাহ, আচ্ছা এটা কিতা? এটা আল্লাহ এটা কিতা? এইটা কেমনে কয়? আমি তো কইতাম পারতাম না কিতা। কয়তো এইটা কইতে পারবেন, এটা কিতা? কয় না আল্লাহ এটা আমরা জানি না। জিন কয় জি আল্লাহ, কয় এটা কিতা রে? আল্লাহ ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না, আমিও পারি। তো কইছে এইটা কিতা? আল্লাহ এটাও কইতাম পারতাম না। তো জিন আর ফেরেশতা ফার্স্ট না ফেইন? জোরে করে তো ফার্স্ট না ফেইন? ফেইন। এখন আল্লাহ ডাক দিছে আমরা আব্বা আদম রে, আদম আল্লাহ ভাই আদম এটা কিতা রে? আদম আলাইহিস সালাম মুস্কি হাসি দেখ, আল্লাহ
এটার নাম হইল কাপ। এটা দিয়ে দুধ খায়, এটা দিয়া চা খায়। ওই যে দেড়া জিনিস নাইছে গরমটা যেন আঙ্গুলও না লাগে, এটা দিয়ে মাশাআল্লাহ দুধ চা খায়। আল্লাহ কয় ঠিক আছে। এটার নাম কি? আল্লাহ এটার নাম হইল টিস্যু পেপার। আগে তো যা ফটো গামছা বিন্দা রাখছে ফালার ভিতরে, সকলে মুচ্ছা মেচ্ছা বাইর গেছে গা, যেতে লাস্টে মুচ্ছে হ্যাঁ তার গুসলের কাম সকলের মুসারিতে না লইয়া বাইর গেছে, এত নতুন করে গুসলের দরকার লিখে গেছে গা। আল্লাহ এটার নাম হইল টিস্যু। ওখানার গামছা টামছা নাই, টেবিলও দিয়া রাখে, খাইয়ে সেটা মুচ্ছা হালাই দিয়া বাইর জিজ্ঞা। মাশাআল্লাহ এটা কি? আল্লাহ এটার নাম মাইক। এহেন দিয়া কয় আসতে, হ্যান দিয়া 12 জুড়ে। সুবহানাল্লাহ কইতা না? এই কথা কনের লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন কয় মাশাআল্লাহ, আমার আদম যেমনে জিগেছি সব দি কইয়া দিছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, ইসলামপুরের মানুষ এবং পার্শ্ববর্তী রঘুনাথপুর আর অন্যান্য গ্রাম থেকে যারা আসছেন, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, ফার্স্ট হইছে কেডা? জোরে কইতা না? ফার্স্ট হইছে কেডা? আমরা আব্বা। এমনে এমনে ফার্স্ট হইছে না, এমনে এমনে না, পরীক্ষা দিয়া। পরীক্ষা দিয়া আদম আলাইহিস সালাম পরীক্ষা ছাড়া ফার্স্ট হইছে না। কথা তো আরেকটা মনে পড়ে গেছে, এটা কি কই দিতা? আমরা আরেকটা আব্বা আছে, এটার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম? মুসলমানের জাতির পিতার কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। আরেকটা আব্বা, একটা আব্বা হইলো আদম, আরেকটা হইলো ইব্রাহিম। আদমরে যেমন পরীক্ষা দিয়ে আল্লাহ ফার্স্ট বানাইছে, ইব্রাহিম আলাইহিস সালামের তে আল্লাহ পরীক্ষা নিয়া এরপরে জাতির পিতা বানাইছে। সুবহানাল্লাহ বলেন না? এমনি এমনি না, সব পরীক্ষা দিয়ে। আচ্ছা আদমেরটা শেষ করে লই। তখন আদম আলাইহিস সালামরে যখন কইছে মাশাআল্লাহ তুমি তো সুন্দর করে কইছ, তুমি মাশাআল্লাহ ফার্স্ট হইছ, তাই আদম আলাইহিস সালাম মাথা নোয়াই রাখছে। এই ফেরেশতা কই জি আল্লাহ, কই আদম একটা ইয়া করো, সম্মান করো। এবারে যেহেতু রুল নাম্বার 1 হইছে, সম্মান করার দরকার আছে। আল্লাহ কি দাঁড়াইয়া সেলুট দিতা? আরব সাজদা দে। তখন ফেরেশতাই গিয়া আদমের ফাওয়ের ভিতরে কদম মুবারকে সাজদা দিয়া দিছে। জিন জি আল্লাহ ফার্স্ট হইছে কেন রে? আদমে দো সাজদা দাও। না কি কয়? কথা বলে কি কয়? না সাজদা দাও। দেখো কি সাজদা দাও? আমি কই সাজদা দিতা? আমি আল্লাহ কইতেছি সাজদা দিতি, তুই দি কস না। না আল্লাহ সাজদা না দেওয়ার পক্ষে আমার কাছে যুক্তি আছে। না বুঝবি না কেন? কয় কি যুক্তি? কয় আল্লাহ তুমি আদম রে বানাইছো কি দিয়া? কয় মাটি দিয়া। কয় মাটি উপরের দিকে ঢিল বাড়লে এটাকে উপরে যাই জ্ঞান আইয়া পড়ে, কয় নিচে আইয়া পড়ে। যে আদম রে বানাইছো মাটি দিয়া, ইটা দিলে উপরে যায় না, ফিরে আইয়া পড়ে। আমারে বানাইছো কি দিয়া? আমারে বানাইছো আগুন দিয়া, ধরাই দিলে নিচে না উপরে যায়। তাইলে যে আগুন ধরাই দিলে উপরে উঠে, এই উপরের আগুন নিচের মাটিকে সাজদা দিতে পারে না। খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার। তারে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। আগুনের সৃষ্টি ফেরেশতা জিন, মাটির সৃষ্টি আদমকে সাজদা করতে পারি না। আল্লাহ কই যুক্তি হলাইছ বেয়াদব, বেরো হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? বেয়াদব আমি কই সাজদা দিত, তেমন যুক্তি লইয়া আরে বেয়াদব কোথাকার। হ্যাঁ কাল মতো কথা কোঠার হয় না, বাড়া বাড়াতে। তো জিনে কয় আল্লাহ আপনি যখন আমার বেয়াদব কই জ্বালাইছেন, আর যখন কইছেন বাড়ুই যা, আমি কোনো থাকতাম পারতাম না, এর দূরা হল আমার আছে। আপনি আল্লাহ অন্য কেউ হইলে আচ্ছা বুঝ দিতাম, যেহেতু আল্লাহ কই জ্বালাইছেন 12, আমি কোনো থাকতাম পারতাম না। আল্লাহ আমি যাই গেতে আছি, তবে পৃথিবীটার ভিতরে এমন একটা জায়গা নাই আল্লাহ, যেই জায়গাটা আপনারা বিশ্বাস না দিছি না। আমার উপাধি ছিল মুআল্লিমুল মালাইকা, আমি ফেরেশতারে বইয়া বইয়া বিভিন্ন জিনিস শিখাইতাম। আর আজ আমার এই দুর্দশা আদমের সাজদা দেওয়ানের না কারণে আপনার লোক আমার কথা আছে। আল্লাহ কই কি কথা? আপনি সারা মাস চাকরি করে সারা 29 তারিখ কইবেন যে বাড়ি জিজ্ঞাও, তো বেতন দিব কেন? পরের মাসে না হইলে চাকরিও করতাম না, বেতনও নিতাম না, কিন্তু চাকরি যে কইরা লাইলাম 1 মাস, ওখানে আপনি আমার লাথি দিয়ে বার করে দিবেন, বেতন দিতেন না। আল্লাহ কয় কি বেতন চাও? কি বেতন চাও আর কাছে বলো? কয় 3টা জিনিস। ওয়াসিম ভাই কি মন খারাপ? এদিক দিয়ে ঘুরে বোন আর কুসি একটা ঘুরে ধরে আমার ফেলছে যাবো না, যদি ধুম করে ডিব্বা যেমন বইয়া রয়েছে। আপনার দেশের বিশেষ করে বড় নেতা হইয়ে গেলে গা, আপনি যদি কোন আসসালামু আলাইকুম, কি বড় বড় এনাতে
তুই মাতালার তুই ওয়ালাইকুম সালামে না কই ঠিক নিও আসেনি এই কারবা তো কথা যেটা আরেকটা মনে পড়ছে এটা কি কইলে তা ওই মাহফিলের ভিতরে ওই যে কইতাম ভুল কইরা চাইলেও আল্লাহ শুদ্ধ কইরা দেয় এই কথাটা বোঝানোর লেগে কইতে আসি আর কি মাহফিলের ভিতরে আসুন না একটা ইয়া বইছে যে 12 বছর হইছে বিয়া করছে কয় বছর আমার কথা কেন কয় বছর 12 বছর হইছে তে বিয়া করছে তার বড় বাচ্চা কাচ্চা হয় না তো মাহফিলও হুজুরে গিয়া সেটা কইছে হাই শোনেন মা বাপে যেই দোয়া করে এই দোয়া কিন্তু সাথে সাথে কবুল তাতে মনে মনে কাজে 12টা বছর হইল বিয়া করলাম হুজুরে তোকে মা বাপে দোয়া করলে কবুল আব্বায় না নাই আব্বায় না মারে আম্মা তো আছে এবিডি লেগে রঘুনাথ ফুর তাই না কমলা খাওয়াই না রঘুনাথপুর না পাইলে হোমনা যে না হোমনা না পাইলে গরিপুর যে না এবিডি না কমলা খাওয়াই আপেল খাওয়াই আঙ্গুর খাওয়াই বেদার এই ছেলে এদিকে তাকাও বাবা তাকাও উঠতো না এদিকে আসো হ্যাঁ ভিতরে যাবো ও ল্যাড়া বাই যাবো ভালো করে বউ আরাম করে ও মা বই নাতে ভিতরে না পারে সরে সুন্দর করে বসো বাবা যাইও না প্রত্যেক দিনে এখনো মাহফিল না মন দিয়ে হুন্না যাবো যখন কথা লইয়ে যাইবা আর সব মাহফিল এক মাহফিল মনে করো না 35 বছর মুশতাক ফৈজি বাংলাদেশে দেশের বাইরে ওয়াজ করি মাহফিলটা ফাওড়া দেওয়ানোর লগে লগে বুঝি মাহফিলটার ওজন কত আজকে ইসলামপুর মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে এই গরমের দিনও ফ্যান্ডেল ফারুইয়া লুকে লুকারণ্য মৌমাছির মতো এমনি যেমন খাপ্পাইত্যা বইয়া রইছ এটা যেমন তেমন কথা না এটা আল্লাহ কবুল না করলে ম্যাগটা দিলে তো আমরা হাফ প্যান্ট ঠিক নিও মাহফিল বাড়িয়ে লইয়া ভাই জিগর লাগলো তো আমরা তো আল্লাহ সুযোগ করে দিছে এই সুযোগটা কামো লাগান লাগবো বই আল্লাহ তেন কইসলাম আর কি ওয়াসিম ভাই আতলারে আমি দম খাইয়া বইতাম পারি না যাও এবারে গ্রামের মানুষ তো এবারে বুঝতে এই দুইজন যে কুশ করে খেলে দিছে বই যাবো বস দেরি হইব আমি কিন্তু আস্তে আস্তে লাইন গার্ড করে আনতাছি আজ যে আমরা এই ওয়াজের ভিতরে বিচারাম জান্নাতরা কখনো বিচারতে জান্নাতের দরজা দিয়া খেরায়াম আখিরি মোনাজাত কইরা আল্লাহর কাছে চাইয়া টাইয়া কবুল করে লায়াম মরতে দেরি কবর যেন জান্নাত হইতে দেরি না হয় ঠিক কিনা রাজি আছেন সবাই খেয়াল করে বসেন মনোযোগের সাথে বসেন ওয়াজ করতে আছে হুজুরে মা বাপে দোয়া করলে কথা মনে আছে নি মা বাপে দোয়া করলে হাতার কি নাই বাপ নাই বাদও আছে মনে মনে কয় আচ্ছা 12টা বছর হয় বাচ্চা কাচ্চা হয় না হুজুরে দি কয় মায় দোয়া করলে কবুল আব্বাই না নাই আচ্ছা ভাই গিয়ে তা মা ফিলের পরে রাইতের 12টা বাজে বাইক গিয়ে উঠছে আম্মা কি তারা না নাগাইশের বিশ্বাস হুজুরে আইসি এবারে দি কইয়া গেল মা বাপে দোয়া করলে কবুল আব্বাই না নাই তুমি তো আসো তুমি দেখো না আমার ঘরে যে একটা বাচ্চা কাচ্চা হয় না একটা ছেলে মেয়ে নানাতপুর নাই আমার ঘরে তোমার তুমি একবার কিন্তু কইলে তো কারবারটা ঘুরতে জিজ্ঞে হুজুরি দি কইয়া গেল তুমি দোয়া করলে কবুল হয় তো তুমি থাকতে আমার ঘরে যে বাচ্চা কাচ্চা তুমি দোয়া করো না মায় আসিল আবার একটু কুসুইকা একটু রসিক আর কি এবিটি কারে তোর ঘর হইব করতে কইলে তোর বউয়ের ঘর হয় না হইব কাগাই দেয় তো এই কথাটা তুমি আল্লাহরে কইবে না মায় কয় পুত্রে আসলে আমিও কইলাম না আল্লাহও দিল না তুই যখন মনে করাই দিস হুজুরেও যখন কইয়া গেছে যা আজ দোয়া শুরু তে আজ যার বউয়ের লোকে না হইতা হচ্ছে গিয়া মাল লোকে দেখো আম্মা কবে ধরে তোমার লোকে ঘুমাই না কিন্তু ঘুমাই তো হতো ঘুমা তো মাল লোকে যে হত্যা রয়েছে তার উদ্দেশ্য হইল এত বছর ধরে দোয়া করে না যে কি দোয়া করে হুমনের দরকার আছে তাই করছে কি তার খেতা মেতা দিয়া শীতের ভিতরে হত্যা রয়েছে মাথা ভিতরে নেয় না কুদ্দুর ফরে আলগি দিয়া চায় বিডি উঠছে কতক্ষণ ফরে দেখে যে বিডি উঠটা ঠান্ডা ফাড়ি দিয়ে উঁচু কইরা তাহাজ্জতের নামাজও খেরিয়া তাহাজ্জত কইরা দোয়া করতে আছে ত্যাগ করে খাড়া করে শুনতে আছে কি তা কয় তে কি ঘুমনা হজা মায় কি তা কয় তো শুনেনি কান ফাইতে শুনতে আছে মায় কয় আল্লাহ ও আল্লাহ আমরা তো ইসলামপুর মাহফিলও গেছি নাগাইশের ফিসাব বিলে কেড়া এবারে একটা ফেস লাগাই দিয়া গেছে এবারে কইছে আমি দোয়া করলে বিলে কবুল তে তো কোনোদিন এই কথা শুনছে না আমারে ধরছেও না আজ এই কথা হইন না আমারে ধরছে আল্লাহ হুনো তার বিশ্বাস হয়েছে আমি কইলে তুমি দিবা
আমি কইলাম কইতে আসি, তার একটা সুইটটা সেটটা দাও। আল্লাহ তে দিয়ে আমারে ধরছে, তুমি যদি না দাও তাহলে বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে গাতা, তুমি একটা দিয়া দাও। আচ্ছা হুনো, এত বালা না দিতে পারলে বালার লাগা কি গেছে, আতুইরা ল্যাংরা কানা কইরা কোনো মতে দিয়া তার একটা বুঝ দিয়া দাও। তো শুনে নিও তখন মা দোয়া লাগতো না, দোয়া লাগতো না। আয়ো খাতা কত চলো আয়ো, ওই আঙ্গুর খাই না কফাল তুমি এমনি খাইও, দোয়া করে খাওয়ান লাগতো না। আয়ো সরষে হয়েছে এটা আমরা ওইতো না, এটা আইয়া পড়ো এটি দোয়া। সুইটা সেটা নাই, এটা এক বালা আতুইরা ল্যাংরা কানা করে এটা হাসাইব বেড়া লাগতো না, আবার দোয়া লাগতো না। আয়ো ও তো মা চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেবে টপ টপ করে পানি পড়ে। মায়ের ডাক দেয়া কয় ফুত্রে, ও ফুত, আমি আগিলা দিনের বেরিয়াই কেমনে দোয়া করন লাগে আমি কি শিখছিনি, যা বুহে দিয়াইছে বড়বড়াইয়া কইছি। পুত্রে টেনশন করিচ্ছারে, আমি এনা ব্যাকল, আমার এনা কমা হল, আমার এনা লেখাপড়া নাই। ও ফুত চিন্তা করিস না, আমি চাউন্না যেমন তেমন, দেউন্যার বুঝ বড় ভালো। ফেরেশতারা আসলেন, পিটাইলেন, সব মরে গেল, বেঁচে রইল একজন, নাম হইল ইবলিস। কি নাম? কি নাম? কি নাম? এখন জিন শেষ, জমিনও আর জিন নাই, মানুষ দহনও বানাইছে না। এখন জমিন কি ফুরা না খালি? দান্দানি ফরছে, পানি উঠতে গেছে, কখন থই থই পানি বাইতে আছে, খেদ্য খালি। এখন আল্লাহ চিন্তা করলো, আমার এই জমিন আমি খালি রাখবো না তো, আমি এত সুন্দর করে জমিন বানাইছি, কি সুন্দর সমতল করছি, জায়গায় জায়গায় পাহাড় দিছি, আবার জায়গায় জায়গায় তিতাস নদীর মতো তিতাস দিছি, আবার শাখা নদী দিছি, নদীর ভিতরে মাছ দিছি, নদীর ভিতরে পানি দিছি, পানির ভিতরে মাছ দিছি, নদীর ফারো গাছ দিছি, গাছের ভিতরে ফুল দিছি, ফুলের পরে ফল দিছি, নারিকেল গাছের মাথায় ডাব দিছি, ডাবের ভিতরে শরবত দিছি, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ করে দাও। আমি সুন্দর জমিনটা হালাই রাখলাম, কিতা এটারে আমি আবাদ করাম আবার। তখন আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট, সকল ফেরেশতারা। আল্লাহ ডাক দিলেন, জলদি আসো। সবাই কয় রব্বুল আলামিন, আমরা তো হাজির, বলেন কি কথা। আল্লাহ তখন একটা ঘোষণা দিলেন। ঘোষণাটা হয়েছিল লক্ষ কোটি বছর আগে। আমরা ইসলামপুরের মানুষ 2025 সালে 27 এপ্রিল যেন বিষয়টা জানতে পারি, এজন্য আল্লাহ আলোচনার আলোচ্য বিষয় কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আলোচনা রয়েছে মানুষ বানানোর আগে, এরপরে আদম থেকে ঈসা নবী, এরপরে আমরান নবী। আমরান নবী যাইয়া গেছে 1500 বছর হয়েছে, তাহলে বুঝেন লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে আল্লাহ এই আলোচনাটা করছে। কি আলোচনা করছে আমরা যদি এটা শুনতাম পারি, এলাকা কোরআন শরীফ সুবহানাল্লাহ কেন দাও, এটাকে আমরা শুনতাম চাই। কি আলোচনা করছে কই আলে যা। তো কোরআনে ঢোকার আগে আমরা চলেন শয়তান থেকে ফানা চাই, রাহমান রাহিম যিনি, তার নামে চলেন শুরু করি। সবাই আমার সাথে মধুমাখা কণ্ঠে সুর দৈরা সুন্দর কইরা আপনারা আমার মতো কইবেন। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একদল মানুষ যাদের পরিচয় খলিফা, আমি তাদেরকে বানাইতে চাই। ফেরেশতারা কয় আল্লাহ বানাইয়েন না। কয় কেন বানাবো না? কয় আর আগে না জিন বানাইছিলেন, তারা না ফিটাফিটি করলো, খুনাখুনি করলো,
মাথা ফাটাই লাইল, রক্ত বোয়াই দিল। মানুষ বানাইবেন এইটাই তো করব। মসজিদে আজান হইব, আজান উন্না লাল্লারে বাজ যাইব, মসজিদও ঢুকত না। মানুষ বানাইবেন রেন্ডি করি গাছ লাগাই আরেক বেড়া রুগান বেড়াই আন্দার করে হইব। মানুষ বানাইবেন দোহান বাহি খাইয়া ঘুরাইব টেহা। আর এমন ব্যাকল কি দুনিয়াই আছে রে, দুনিয়া অনেক আগ্রহী গেছে গা। তে এনা রইছে মাই দিদিয়া। হ্যাঁ, মাইকের আওয়াজ হয় না? আচ্ছা, আমি আরেকটু অজ্ঞাইয়া কর লাগবো, অহন বোঝা যায়নি। আমি তো লড়ি বেশি, আচ্ছা এবার আর লড়তাম না। হ্যাঁ, খেয়াল করে শুনে, এই যে এটা বাইলুম বাইলুম করে আটতে আছে, একটা লোক ডাক দেউন না নাই হলো। এই কি হয়েছে তোর হলো? এই দিকে শুনে বসো, মোবাইল বন্ধ করে বসো। এটা কি মনে হচ্ছে একটা মামুর বন্ধ করতে কইছে এটা মোবাইল। এটা কি ভাই? এটা আমি কিন্তু শুরুটা করে সারতাম পারি না। হ্যাঁ, তো মোবাইলে কথা কয়, এগুলো দিয়ে খেলুই যায়, এগুলো দিয়ে কথা কয় কি কারবারটা কিতে হলো? কে আমি কেমনে আইসি হলো? মনে করছে যে নতুন হুজুর ভাইয়া দিছি, যা মনটা ধরে তা করা। এটা হেমা ফিল না হলো, সিফা দিয়া বইয়া থাক। আরে দিদি একটা ছেলে থাকতে পারেন না, আপনি দেখেন না, আমি দেখি আপনি দেখেন না। কি হইলো কারবার? আমি কিছু বুঝলাম না। ওয়ার্ডটা শুরু করতাম পারি না, পরিকল্পিত ভাবে এটা ফাইজলামি শুরু করে। একটা শব্দ যেন না হয়, আমি যেন আর ডাক দেওয়া না লাগে। বোকা কথা কইতে হয়েছে। আমিন ক কি মজার জায়গার মধ্যে বাধাটা দিলতে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বললেন, ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতারা কয় বানাইয়েন না, আমরা না জিন্দিরে ফিটটা তুষ কইরা লাইলাম। এই ব্যাকলের দলেরে বানাইছিলেন তো ভালার লাগিয়ে। এতান দিদি একজনে আরেকজনে ফিটা দিয়া মাথা ফাড়াইলা, এতান দিদি একজনে আরেকজনে গচ্ছর করে চুইরি ডুহাই দিয়া মারার কইরা লায়, এতান দি লাইট লইয়া ফিটা ফিটি লাগিয়া, ছাগল লইয়া কাজিয়া লাগিয়া, গ্রামে গ্রামে লাশ পড়ে ঘন ঘন পুলিশ আইয়ে। মানুষ বানাইয়েন না, এ মানুষ হইতে করব, দোহান বাহি খাইয়া ঘুরাইব, ঠেহা হাওলাত নিতে পারলে ফেরত দিত না। এ মানুষরে অন্যায়ভাবে হত্যা করব, লাইল ঠেলতে ঠেলতে আরেক বেড়ার ক্ষেতের ভিতরে গিয়া ঢুকা লাইব। গত বছর হজ কইরা এই বছর আইয়া বেড়া এমন মুসলিম দি দিব, লুঙ্গি আছে না নাই বুঝে যাইত না। আসেনি রে এরকম? আছে এরকম? আমরা দেশে দেখবেন অনেকে হজ করে আইছে, ও বয়স হয়েছে, ও চামড়া ঢিল হইছে, দাঁত ফরছে, হ্যাঁ সুজা বেড়া গুছ হইছে। এরপর দেখবেন গাছ তুলতো গিয়ে এমন গুসলিঙ্গি দেয়, গুসলিঙ্গি দেন কি আরাম না হারাম? সগিরা গোনা না কবিরা গোনা? নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা প্রতিটি পুরুষের উপরে ফরজ। ফরজ আপনি মনে ধরলে গুসলিঙ্গি দিয়া লাইবেন, আব্বা সেবেল লেগিয়া হবে না, ফরজ তো রকম। বুড়ো হয়েছেন আপনি, ওখানে তো সংসার করেন কিনি, আপনি মরণের লেগে রেডি হইবেন। অনেক বেটা দেখবেন মরণের আগের দিন এবার গাছটি তুললার পরে মারা গেছে, দুজনের টাইম ফেসা। আবাদত বন্দেগী করেন, আল্লাহ বিল্লাহ করেন, সংসারের লেগে এত টানের দরকার নাই। যে দূর কইরা গেছেন এর দূরে যথেষ্ট। এখন সুন্দরভাবে টুকটাক কাজও করবেন, আর বেশিরভাগ আবাদত বন্দেগীতে কাটাইবেন, ঠিক কিনা কম? বুড়া বেড়ায় যখন বেশি সংসারের দিকে জিজ্ঞা যাবো গা, বুঝবেন যে লক্ষণ খারাপ। এটা লক্ষণ খুব খারাপ। মানুষ বানাইয়েন না, ফেরেশতারা বুদ্ধি দিল দরকার নাই, মানুষ বানাইবেন সর্বনাশ। আল্লাহ তাদের কথা শুনলেন না, যুক্তি মানলেন না। তিনি স্পষ্ট করে বলে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন।
আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানাইছে, খুব গভীর খেয়াল করে কথা শুনেন মনোযোগের সাথে। মানুষ এখন বানাইলিস, তা আগে আসিল ফেরেশতা আর জিনের ভিতরে বাচ্চা আসিল না কেডা? হ্যাঁ, থ্যাংক ইউ সচেতন শ্রোতা। কেডা না বাচ্চা রয়েছে? বানামাই বসো। কেডা বাচ্চা রয়েছে? তো জিন আর ফেরেশতা হইছে কয়জন? আবার এখন বানাইছে কারে? এখন জাত হইছে কয়টা? খুব খেয়াল। এখন কয় জাত? একটা ক্লাসও যদি 3 জন ছাত্র থাকে তাহলে রুল নাম্বার 1 হয় কি 3 জনের না একজনের? স্যারে জানে কোন ছাত্রটা ভালো, হেডমাস্টার স্যারে পড়ায় তো, স্যারে জানে কোন ছাত্রটা ভালো, কিন্তু এরপরেও স্যার একটা পরীক্ষা নিয়ে এরপরে একজনটা ফার্স্ট বানায়। যদি পরীক্ষা ছাড়া বানায় তইলে ওই জাতারে 2 দিছে তার বাপে আইয়া স্যারেরও ধরতে পারে যে আমার ফুতে হেতার তো ওজনেও তো বেশি, শৈলগোত্রও তো ভালা, দেখি লেখাপড়ায় দুর্বল, আপনি তারে দিলেন 2, হেতারে দিলেন 1, কিন্তু পরীক্ষাতে যদি 2 হয়েছে গিয়া এখন আর কারো কোনো অভিযোগ নাই। কিন্তু স্যারে যদি আন্দাজ করে দিত, দেখলেন ওই স্যার এখান বদলি বেড়ে এমন লাগলো, ঠিক নিও। এখন আল্লাহ তো বুদ্ধি কি আল্লাহর আমার থেকে কম না বেশি? সাংঘাতিক বুদ্ধি না? আল্লাহ চিন্তা করলো জাত হয়ে গেছে 3টা, জিন, ফেরেশতা, মানুষ। তা আমি তো একজনের ফার্স্ট বানায়াম কেমনে কিতা করন? কোরআন শরীফে ঘটনা আইছে, বুঝনের লেগে আপনার মতো করে বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি। আল্লাহ করছে গীতা কতরি জিনিসপত্র আইন না আল্লাহ এমনি সামনে রাখছে, দেখা সেটা ডাক দিছে, জিন জি আল্লাহ কজি আস ফেরেশতা করে কাল্লা আমি তো হলো কাদম কাল্লা ভাই সুবহানাল্লাহ কইতেন না? এখন জিন, ফেরেশতা, আদম আমরার আব্বা, আদম আমরার কি হয়? জোরে কেন আদম আমরার কি হয়? আব্বা। কারণ আব্বা উনি হলো আমরা আদি পিতা, ওনার বাস থেকে আমরা সবাই আইছি। আদম আর হাওয়া ওনার আব্বা আর আম্মা। সবাই গলা সাইডা দিয়া কইবেন আদম আমরার কি তয়? কি তার আওয়াজ অনেক, আদম আমরার কি তয়? আব্বা। উনি আমাদের আব্বা। তো আব্বা আদম বইয়া রইছে, ফেরেশতায় বইয়া রইছে, জিনে বইয়া রইছে। আল্লাহ কিছু জিনিসপত্র সামনে আনি না, আল্লাহ ডাক দিছে, ইয়া ফেরেশতা কই জি আল্লাহ, কই ইয়া এটা কিতা? তো ফেরেশতা কয় আল্লাহ আপনি দামদার এমন করে বানাইছেন খানাও লাগে না, পানির পিপাসাও লাগে না। আমরা তো খেরা করাই দিলে খেরুই থাই, কোথায় দিলে হইতা থাই, বয়াই দিলে বইয়া থাই। আমরা তো কোনো মেন্ডট টেন্ডট নাই। এই যে বাসটা প্যান্ডেল করতো আপনারা দিছেন, এটা যদি 1 সপ্তাহ মাহফিলের পরে না খুলে বাসটায় কোনো ডাক দিয়া কইতো না, ও আমার যে মাহফিলের দিন খেলা করলে না আড্ডি হতাম না, এই কথা বাসে কোনো কইতো না। ফেরেশতাও এরকম, তাদের ক্ষমতা আছে, যোগ্যতা আছে, কিন্তু নিজস্ব কোনো চিন্তা ভাবনা নাই। আল্লাহ যেইটা কয় তারা এইটাই করে। এখন আদম রে এই ফেরেশতারে যখন জিজ্ঞেস এইটা গীতা, ফেরেশতা কয় আল্লাহ আপনি দামদারে বানাইছেন, খিদাও নাই, ফিফাসাও নাই, খানাও নাই, শরবতও নাই, বিয়াও নাই, বাচ্চা কাচ্চাও নাই, আরামায়েশ নাই, শীত নাই, গরম নাই, ফ্যান নাই, কম্বল নাই। তো এটা কিতা কি? এটা আমরা কেমনে কয়া কত পারো না? ওই জিন আল্লাহ আমি ফইলা দেখছি, আপনি দেখানে আমি এর আগে আর এটা দেখছিও না, কত রাহ। আচ্ছা এটা কিতা? এটা আল্লাহ এটা কিতা? এইটা কেমনে কয়? আমি তো কইতাম পারতাম না কিতা। কত এইটা কইতে পারবেন এটা কিতা? কয় না আল্লাহ এটা আমরা জানি না। জিন কয় জি আল্লাহ, কয় এটা কিতা রে? আল্লাহ ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না আমিও পারি। তো কইছে এটা কিতা? আল্লাহ এটাও কইতাম পারতাম না। তো জিন আর ফেরেশতা ফার্স্ট না ফেল? জোরে করে তো ফার্স্ট না ফেল? ফেল। এখন আল্লাহ ডাক দিছে আমরা আব্বা আদম রে, আদম ভাই আদম এটা কিতা রে? আদম আলাইহিস সালাম মুস্কি হাসি দেখ, আল্লাহ এটার নাম হইল কাপ, এটা দিয়া দুধ খায়, এটা দিয়া চা খায়। ওই যে দেড়া জিনিস নাইছে গরমটা যেন আঙ্গুলও না লাগে, এটা দিয়ে মাশাআল্লাহ দুধ চা খায়। আল্লাহ কয় ঠিক আছে, এটার নাম কি? আল্লাহ এটার নাম হইল টিস্যু পেপার। আগে তো যা ফটো গামছা বিন্দা রাখছে ফালার ভিতরে, সকলে মুচ্ছা মেচ্ছা বাইক গেছে গা, যেতে লাস্টে মুছছে হ্যাঁ তার গুসলের কাম। সকলের মুসারিতে না লইয়া বাইক গেছে, এত নতুন করে গুসলের দরকার লিখে গেছে গা। আল্লাহ এটার নাম হইল টিস্যু। ওখানার গামছা টামছা নাই, টেবিলও দিয়া রাহে, খাইয়ে সেটা মুচ্ছা হালাই দিয়া বাইক জিজ্ঞা। মাশাআল্লাহ এটা কি? আল্লাহ এটার নাম মাইক। এহেন দিয়া কয় আসতে, হ্যান দিয়া 12 জুড়ে। সুবহানাল্লাহ কইতা না? এই কথা কনের লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন কয় মাশাআল্লাহ, আমার আদম যেমনে জিগাইছি সব দি কইয়া দিছে।
এখন আপনার কাছে আমার প্রশ্ন, ইসলামপুরের মানুষ এবং পার্শ্ববর্তী রঘুনাথপুর আর অন্যান্য গ্রাম থেকে যারা আসছেন, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, ফার্স্ট হয়েছে কেডা? জোরে কথা না, ফার্স্ট হয়েছে কেডা? আমার আব্বা। এমনি এমনি ফার্স্ট হয়েছে না, এমনি এমনি না, পরীক্ষা দিয়া, পরীক্ষা দিয়া। আদম আলাইহিস সালাম পরীক্ষা ছাড়া ফার্স্ট হয়েছে না। কত আরেকটা মনে পড়ে গেছে, এটা কি কয়ে দিতা? আমরা আরেকটা আব্বা আছে, এটার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম? মুসলমানের জাতির পিতার কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। আরেকটা আব্বা, একটা আব্বা হইল আদম, আরেকটা হইল ইব্রাহিম। আদমরে যেমন পরীক্ষা দিয়ে আল্লাহ ফার্স্ট বানাইছে, ইব্রাহিম আলাইহিস সালামের তে আল্লাহ পরীক্ষা নিয়া এরপরে জাতির পিতা বানাইছে। সুবহানাল্লাহ বলেন না? এমনি এমনি না, সব পরীক্ষা দিয়ে আছে। আদমেরটা শেষ করে লই। তখন আদম আলাইহিস সালামরে যখন কইছে, মাশাআল্লাহ তুমি তো সুন্দর করে কইছ, তুমি মাশাআল্লাহ ফার্স্ট হইছ, তাই আদম আলাইহিস সালাম মাথা নোয়াই রাখছে। এই ফেরেশতা কই যে আল্লাহ কই আদম একটা ইয়া করো, সম্মান করো। এবারে যেহেতু রুল নাম্বার 1 হইছে, সম্মান করার দরকার আছে। আল্লাহ কি দাঁড়াইয়ে সেলুট দিতা? আরব সাজদা দে। তখন ফেরেশতাই গিয়া আদমের ফাওয়ের ভিতরে কদম মুবারকে সাজদা দিয়া দিছে। জিন কই জি আল্লাহ ফার্স্ট হইছে কেন রে? আদমে দো সাজদা দাও। কয় না। কি কয়? কথা বলে কি কয়? না সাজদা দাও যেত না। কি সাজদা দাও? আমি কই সাজদা দিতা? আমি আল্লাহ কইতে আছি সাজদা দিতি, তুই কি করস না? না, আল্লাহ সাজদা না দেওয়ার পক্ষে আমার কাছে যুক্তি আছে। না হুজুবিল্লাহ না কেন? কয় কি যুক্তি? কয় আল্লাহ তুমি আদম রে বানাইছো কি দিয়া? কয় মাটি দিয়া। কয় মাটি উপরের দিকে ঢিল বাড়লে এটাকে উপরে যাই জ্ঞান আইয়া পড়ে, কয় নিচে আইয়া পড়ে। যে আদম রে বানাইছো মাটি দিয়া, ইটা দিন উপরে যায় না, ফিরে আইয়া পড়ে। আমারে বানাইছো কি দিয়া? আমারে বানাইছো আগুন দিয়া। ধরাই দিলে নিচে না উপরে যায়। তাইলে যে আগুন ধরাই দিলে উপরে উঠে, এই উপরের আগুন নিচের মাটিকে সাজদা দিতে পারে না। খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার। তারে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। আগুনের সৃষ্টি ফেরেশতা জিন, মাটির সৃষ্টি আদমকে সাজদা করতে পারি না। আল্লাহ কই যুক্তি হলাইছ বেয়াদব, বেরো হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? বেয়াদব, আমি কই সাজদা দিত, কেন যুক্তি লইয়া আরে বেয়াদব কোথাকার। হ্যাঁ, কার লোক কথা কোঠার ভালো হয় না, বাড়া বাড়াতে। তো জিনে কয় আল্লাহ আপনি যখন আমার বেয়াদব কইয়া লাইছেন, আর যখন কইছেন বাড়ুই যা, আমি কোনো থাকতাম পারতাম না, এর দূরা হল আমার আছে। আপনি আল্লাহ অন্য কেউ বললে আচ্ছা বুঝ দিতাম, যেহেতু আল্লাহ কইয়া লাইছেন 12, আমি কোনো থাকতাম পারতাম না। আল্লাহ আমি যাই গেতে আছি, তবে পৃথিবীটার ভিতরে এমন একটা জায়গা নাই আল্লাহ, যেই জায়গাটা আপনারা বিশ্বাস না দিছি না। আমার উপাধি ছিল মুআল্লিমুল মালাইকা, আমি ফেরেশতারে বইয়া বইয়া বিভিন্ন জিনিস শিখাইতাম। আর আজ আমার এই দুর্দশা আদমরে সাজদা দেওয়ানের না কারণে আপনার লোক আমার কথা আছে। আল্লাহ কই কি কথা? আপনি সারা মাস চাকরি করে সারা 29 তারিখ কইবেন যে বাড়ি জিজ্ঞাও, তো বেতন দিব কেনা? পরের মাসে না হইলে চাকরিও করতাম না, বেতনও নিতাম না, কিন্তু চাকরি যে কইরা লাইলাম 1 মাস, ওখানে আপনি আমার লাথি দিয়ে বার করে দিবেন, বেতন দিতেন না। আল্লাহ কয় কি বেতন চাও? কি বেতন চাও আমার কাছে বলো? কয় 3টা জিনিস। ওয়াসিম ভাই কি মন খারাপ? এদিক দিয়ে ঘুরে বোন আর কিছু একটা ঘুরে দেরে আমার ফেল চাই বোন, আপনি দুম করে ডিব্বা যেমন বইয়া রয়েছে ঘুরে আছে একটা। মার্শাল্লাহ কি কথা যাইতেছে, আপনি আরেকটু চিন্তা বুঝতে লইয়া পড়বেন আওয়াজ দিয়া মার হাবা কয় না রে। মার হাবা বলো। এখন আদমে অরে ইয়া জিনে আল্লাহ বেতন দিব কারা? আল্লাহ কারা আমি বুঝি হে আল্লাহ রে, আমি কোন কইলে ফাইয়া কোন, আমি হও করলে হয়ে যায় কি তারা কাকা বেয়াদব কথা যাইতো আমার জ্বালাইয়া যাইতে আছে কি তারা কাকা। আল্লাহ আমি 3টা জিনিস চাই। কয়টা কথা কেনা? কয়টা? 3টা জিনিস চাই। আপনি আমার 3টা জিনিস দিন, খুব খেয়াল, এটার মধ্যে আসল রহস্য। 3টা জিনিস চাই। কয় কি চাও? কয় 1 নম্বরে তুমি যা আদম বানাইছ, এই আদমের লাগা যে বেজ্জতি হই আমি বাড়ি যে গেইতে আসি। আল্লাহ এই আদমে বাঁচবো কয় বছর? কয় আদমে বেশি দিন থাকতো না, কয়েকশো বছর বাঁচবো। কয় আদম সন্তান থাকবো কিয়ামত পর্যন্ত।
এবার শয়তানে ডাক দেয়া কয় আল্লাহ, ও আল্লাহ, আর যা আদমের লেগে বাড়ি যে গেতে আসি, যাওয়ার আগে একটা জিনিস চাই, তুমি আমার ওই পর্যন্ত হায়াত দাও যতদিন আদম সন্তান দুনিয়াতে থাকবে। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ বলবেন না? দরখাস্ত আল্লাহর কাছে চাইলে দেয়নিও। আমরা তো ব্যহতারের দল বুঝি না। শয়তানে যদি চাইয়া আল্লাহতে নিতে পারে, আমরা মুমিন মুসলমান ইমানদার বান্দা চাইতে দেরি দিতে দেরি নাই, ঠিক কিনা কও? আমরা ব্যহতারের দল চাইতে মতো ইচ্ছি না, চাইতে মতো ইচ্ছি না। চাইবা বেড়া যাচ্ছে চাওয়া কথা, যার একটা মনে পড়ছে কইলে তোমরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিম ভাই নবীর 10 বছরের খাদেম ছিল। কয় বছর? নবীজির 10 বছরের খাদেম ছিল। 10টা বছর নবীজির খেদমত করছে আনাসে। একদিন নবীজি 10 বছর পরে ডাকে, আনাস, ও আনাস, কিটা চাইবি ক? 10টা বছর তো তোর আমি কিছু দিতাম পারছি না, ভালো করে 3 বেলা খাইতে দিতে, আমি খেতাম পারছি না, তোরা দেম করতে যাও, কখন একটা কিছু চা, আল্লাহ আমার সুযোগ দিছে, তুই যা চাইবি আমি আল্লাহর তো কইয়া লইয়া দিতাম পারবা। সুবহানাল্লাহ কইতেন না? আনাসে দুম ধরে বইয়া কান্দ। আল্লাহ কম মইটা কিতা কান্দুস, কি তুই কইবি না কিতা লাগবো, কান্দা কাটির কি আছে? আচ্ছা ও আপনারা যদি আমি জিগাই ওই আমি নাগাইশের হিসাব, আমার লগে কথা হইছে, আল্লাহ যা চাইবেন এই মুহূর্তে বাফিল তাই পাইবেন। একজনে কিতা কইব, আল্লাহ হুজুর আল্লাহরে কন 3 বিঘাত ঘর উঠছে, এই বিঘাটা খালি পইরা রইছি, এটার একটা লাইন কইরা দিত। তো এই বিদেশের লেগে টেহা জমা দিয়া রাখছে, আরেকবারে ভাল 2 টাকা সিটটা হয় না, 12 বছর হয়েছি বিয়া করছি। এই যার যার অভিযোগ আমরা কন শুরু করাম। আনাসে দেখেন কি বুদ্ধিমান আল্লাহ বানাইছে, ধুম ধরে বইয়া রয়েছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। নবীজি কই কিতা রে, তোরে না কইলাম কিতা চাইবি চা, তুই এখন কইলে আল্লাহ দিয়া লাইব, তুই চাস না কেরে? আনাসে কথা কয় না। নবীজি আলগি দিয়া দেখে যে গাল বাইয়া বাইয়া পানি পড়ে, ডাক দিয়া কই কিতা কান্দস কেরে? ইয়া রাসূলুল্লাহ কোনদিন আপনি এমনি কইছেন না, আজ যে কইলেন কি চাইতাম চিন্তায় পড়ে গেছি, কি চাইলে ভালো হয়? কার সাচ্চা একটা কিচ্ছু, যা চাইবি তাই তো দিব, যেটা মনে ধরে রে ক। এবার আনাস চোখের পানি ফালাইয়া কান্দে, ডাক দেয়া কয় নবী গো, আপনার 10 বছর খেদমত করছি, কুদ্দুরে গুলতে হেগুল গেলে কই যারা জল জল করে জ্বলছে। আপনারে যতক্ষণ দেখি কেড়ে জানি এত শান্তি লাগে, আপনার একটু আড়ালে গেলে অশান্তি কইল যারা ফুইরা যায়। আপনি যখন চাইতামে কইছেন একটা জিনিস চাই, 10 বছর আপনার খেদমত করছি, আমার আর সুযোগ হয় নাই, আপনি কোন সময় চলে যান। আপনি যখন বলছেন আমি একটা জিনিস চাই, জান্নাতের ভেতরেও আপনার খেদমত করতে চাই। দুনিয়ায় যেমনি 10টা বছর খেদমত করছি, জান্নাত যে আপনি যাইবেন, তখন তো অনেক ফেরেস্তা টেরেস্তা থাকবো, হুর গেলমান থাকবো, আমার একটু দয়া করিয়া আপনার খাদেম হিসাবে দুনিয়ার যেমনি রাখছেন এমনি রাখেন। এবার এতক্ষণ কানছে আনাসে, ওহন কান্দে নবী। সুবহানাল্লাহ কোন কেন? আনাসে কইয়া রাসূলুল্লাহ কান্দেন কেরে, আমি কি বেশি কিছু চাইয়া লাইছিনি, আমি তো আপনার খেদমতে করতাম চাই। আল্লাহ নবীজি ডাক, আনাসে তো বুদ্ধি হইছে কবে, তোরে তো বুদ্ধি হইছে কবে রে, তুই দি চাইছত শুরু কইরা ফাইয়ালাইছত বড় জিনিসটা। আনাসকে বুঝছি না ইয়া রাসূলুল্লাহ, আমি সহজ সরল ভাবে কইছি। আনাস রে, তুই যে কইছত আমার খাদেম হইতে চাস, এই দোয়াটা যদি কবুল হয় তইলে আমি যেই জান্নাত থাকাম, আমার খাদেম তো ওই জান্নাতে থাকবে। তুই কোন জান্নাত চাইছত না, চাইছত শুরু করে ফাইয়ালাইছত বড়রা। সুবহানাল্লাহ কয়না? তুই চাইছত খাদেম হইতে ফাইয়ালাইছত জান্নাতুল ফেরদাউস। কারণ আমি নবী যেই জান্নাত থাকাম, আমার খাদেম তো সেই জান্নাতে থাকবো। তোর কপাল খুইলা গেছে ভাইও, আপনি চাইতে ভুল করলো, আমার আল্লাহ দিতে ভুল করে না, ঠিক কিনা? আপনি চাইতে ভুল করছেন, বেহতারা মানুষের মতো শুরু করে চাই আলাইছেন, ফার্স্ট টাকা দিও কই আলাইছেন। আল্লাহ করে যা ফার্স্ট টাকা তো রইব নাকি, ফার্স্ট কুঠি লইয়া যাও। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বেগারে হিসাব ওদৌনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমারে ডাক দে, ডাকটা দিতে দেরি, আমি দিতে দেরি করি না। সুবহানাল্লাহ বলবেন?
ও মুসলমান, তুমি চাইতে ভুল করলে আল্লাহ দিতে ভুল করে না। দুই দল মানুষের লগে আল্লাহ বেশি রাগ হয়। একদল হইল যে চায় না, আরেক দল হইল যে সালামের সুন্দর করে জবাব দেয় না। সালাম দিলে মাথা লাড়ে, হুঁ কয়। এটা না, আপনি যদি কয় আসসালামু আলাইকুম, আপনি সুন্দর করে স্পষ্ট করে তারে কাছে ডাক দিয়া শুরু ফলারে মাথাত ফসা দিয়া কইবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার দেশের বিশেষ করে বড় নেতা হইয়া গেলে গা, আপনি যদি কোন আসসালামু আলাইকুম, কি বড় বড় এনাতে তুই মাথা লাগাস কি, তুই ওয়ালাইকুম সালাম না কই, ঠিক নিও আসেনি এই কারবা কথা। যেটা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই মাহফিলের ভিতরে ওই যে কইতাম ভুল কইরা চাইলেও আল্লাহ শুদ্ধ কইরা দেয়, এই কথাটা বোঝানোর লেগে কইতে আসি আর কি। মাহফিলের ভিতরে আসেন না, একটা ইয়া বইছে যে 12 বছর হইছে বিয়া করছে। কয় বছর? আমার কথা কেন, কয় বছর? 12 বছর হইছে তে বিয়া করছে, তার বড় বাচ্চা কাচ্চা হয় না। তো মাহফিলও হুজুরে গিয়া সেটা কইছে, হাই শোনেন, মা বাপে যেই দোয়া করে এই দোয়া কিন্তু সাথে সাথে কবুল। তাতে মনে মনে কাজে 12টা বছর হইল বিয়া করলাম, হুজুরে তোকে মা বাপে দোয়া করলে কবুল, আব্বায় না নাই, আব্বায় না মারে আম্মা তো আছে। এবারে লেগে রঘুনাথপুর তাই না কমলা খাওয়াই না, রঘুনাথপুর না পাইলে হোমনা যে না, হোমনা না পাইলে গরিপুর যে না, এবারে না কমলা খাওয়াই, আপেল খাওয়াই, আঙ্গুর খাওয়াই। বেদার এই ছেলে এই এদিকে তাকাও, বাবা তাকাও, উঠতো না উঠতো না, এদিকে আসো, হ্যাঁ ভিতরে ভিতরে যাবো, ও ল্যাড়া বাই যাবো, ভালো করে বউ আরাম করে, ও মা বই নাতে ভিতরে যা, না না পারে সরে সুন্দর করে বসো বাবা, যাইও না। প্রত্যেক দিনে এখনো মাহফিল না, মন দিয়ে হুন্না যাবো, যখন কথা লইয়ে যাইবা। আর সব মাহফিল এক মাহফিল মনে করো না। 35 বছর মুশতাক ফৈজি বাংলাদেশে দেশের বাইরে ওয়াজ করি, মাহফিলটা ফাওড়া দেওয়ানোর লগে লগে বুঝি মাহফিলটার ওজন কত। আজকে ইসলামপুর মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই গরমের দিনও ফ্যান্ডেল ফারুইয়া লুকে লুকারণ্য মৌমাছির মতো এমনি যেমনি খাপ্পাইত্যা বইয়া রইছ, এটা যেমন তেমন কথা না। এটা আল্লাহ কবুল না করলে মেঘটা দিলে তো আমরা হাফ প্যান্ট, ঠিক নিও মাহফিল বাড়িয়ে লইয়া ভাই জিগল লাগলো। তো আমরা তো আল্লাহ সুযোগ করে দিছে, এই সুযোগটা কামো লাগান লাগবো। বই আল্লাহ তেন কইসলাম আর কি, ওয়াসিম ভাই আপনার আমি দম খাইয়া বইতাম পারি না। যাও এবারে গ্রামের মানুষ গো, এবারে বুঝতে এই দুইজন যে কুশ করে খেলে নিছে বই যাবো, বস দেরি হইব। আমি কিন্তু আস্তে আস্তে লাইন গার্ড করে আনতাছি। আজ যে আমরা এই ওয়াজের ভিতরে বিচারাম জান্নাতরা কখনো বিচারতে 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 জান্নাতের দরজা দিয়া খেরায়াম, আখেরি মোনাজাত কইরা আল্লাহর কাছে চাইয়া টাইয়া কবুল করে লায়াম। মরতে দেরি, কবর যেন জান্নাত হইতে দেরি না হয়, ঠিক কিনা? রাজি আছেন সবাই? খেয়াল করে বসেন, মনোযোগের সাথে বসেন। ওয়াজ করতে আছে হুজুরে, মা বাপে দোয়া করলে, কথা মনে আছে নি? মা বাপে দোয়া করলে হাতার কি নাই, বাপ নাই, বাদও আছে। মনে মনে কয় আচ্ছা 12টা বছর হয় বাচ্চা কাচ্চা হয় না, হুজুরে দি কয় মায় দোয়া করলে কবুল, আব্বাই না নাই, আচ্ছা ভাই গিয়া লই। তা মা ফিলের পরে রাইতের 12টা বাজে বাইক গিয়ে উঠছে, আম্মা কই কি তারা না নাগাইশের বিশ্বাস হুজুরে আইসি। এবারে দি কইয়া গেল মা বাপে দোয়া করলে কবুল, আব্বাই না নাই, তুমি তো আসো, তুমি দেখো না আমার ঘরে যে একটা বাচ্চা কাচ্চা হয় না, একটা ছেলে মেয়ে নাডাতপুর নাই আমার ঘরে তোমার, তুমি একবার কিন্তু কইলে তো কারবারটা ঘুরতে আসি কে হুজুরি দি কইয়া গেল তুমি দোয়া করলে কবুল হয়, তো তুমি থাকতে আমার ঘরে যে বাচ্চা কাচ্চা তুমি দোয়া করো না। মায় আসিল আবার একটু কুসুইকা একটু রসিক আর কি, এবিটি আরে তোর ঘর হইব করতে, কইলে তোর বউয়ের ঘর হয় না হইব, কাগাই দেয় তো এই কথাটা তুমি আল্লাহরে কইবে না? মায় কয় পুত্রে আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, তুই যখন মনে করাই দিস, হুজুরেও যখন কইয়া গেছে যা আজ দোয়া শুরু। তে আজ যার বউয়ের লোকে না হইতা হচ্ছে গিয়া মাল লোকে, দেখো আম্মা কবে ধরে তোমার লোকে ঘুমাই না, কিন্তু ঘুমাই তো হতো ঘুমা, তো মাল লোকে যে হত্যা রয়েছে তার উদ্দেশ্য হইল এত বছর ধরে দোয়া করে না, যে কি দোয়া করে হুমনের দরকার আছে।
তাই করছে কি তা খেতা মেতা দিয়া শীতের ভিতরে হত্যা রয়েছে, মাথা ভিতরে নেয় না, কুদ্দুর ফরে ফরে আলগি দিয়া চায় বিডি উঠছে, কতক্ষণ ফরে দেখে যে বিডি উঠটা ঠান্ডা পানি দিয়ে উঁচু কইরা তাহাজ্জুদের নামাজও খেলুইয়া তাহাজ্জুদ কইরা দোয়া করতে আছে, ত্যাগ করে খাড়া করে শুনতে আছে, কি তা কয় তে কি ঘুমনা হজা মায় কি তা কয় তে শুনেনি, কান ফাইতে শুনতে আছে, মায় কয় আল্লাহ ও আল্লাহ আমরা তো ইসলামপুর মাহফিলও গেছি, নাগাইশের ফিসাব বিলে কেড়া এবার একটা ফেস লাগাই দিয়া গেছে, এবার কইছে আমি দোয়া করলে বিলে কবুল, তে তো কোনোদিন এই কথা শুনছে না, আমারে ধরছেও না, আর যে এই কথা হইন না আমারে ধরছে, আল্লাহ হুনো তার বিশ্বাস হয়েছে আমি কইলে তুমি দিবা, আমি কইলাম কইতে আসি, তার একটা সুইটা সেটটা দাও, আল্লাহ ও তে দিয়ে আমারে ধরছে, তুমি যদি না দাও তাহলে বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে গাতা, তুমি একটা দিয়া দাও। আচ্ছা হুনো এত বালা না দিতে পারলে বালার লাগিয়া কি গেছে, আতুইরা ল্যাংরা কানা কইরা কোনো মতে দিয়া তার একটা বুঝ দিয়া দাও, তো শুনে নিও তখন মা দোয়া লাগতো না, দোয়া লাগতো না, আয়ো খাতা কত চলো আয়ো ওই আঙ্গুর খাওয়াই না কফাল তুমি এমনি খাইও, দোয়া করে খাওয়ান লাগতো না, আয়ো সরষে হয়েছে এটা আমরা ওইতো না, এটা আয়া পড়ো এটি দোয়া সুইটা সেটা নাই, এটা এক বালা আতুইরা ল্যাংরা কানা করে এটা হাসাইব বেড়া লাগতো না, আবার দোয়া লাগতো না, আয়ো মা চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেবে টপ টপ করে পানি পড়ে, মায়ের ডাক দেয়া কয় ফুত্রে ও ফুত আমি আগিলা দিনের বেরিয়াই কেমনে দোয়া করন লাগে আমি কি শিখছিনি, যা বুহে দিয়াইছে বড় বড়াইয়া কইছি, পুত্রে টেনশন করি ইচ্ছারে আমার, আমি এনা ব্যাকল আমার এনা কমা হল আমার এনা লেখাপড়া নাই, ও ফুত চিন্তা করিস না, আমি চাউন্না যেমন তেমন দেউন্যার বুঝ বড় ভালো, এ খাই আর কি এক চামচ চিনি খাই, তো চিনিটা কি তিতা লাগবো না মিঠা লাগবো, আরো জোরে কোন তিতা না মিঠা, এই যে বাচ্চারা এখানে বারবার কথা বলতেছে আপনারা কেউ শুনেন না, এদিকে আসো তারা না বয় দেন, তো এক চামচ চিনি চিনি ইচ্ছা করে খাইলে মিডা, এটাকে আমরা সবাই একমত, আর কথা কয় না একমত, আচ্ছা উনারে আমি আইয়া করলাম অসীম ভাই এখন চিনি আছে আমি এটা খাইছি মিডা, আপনি এক চামচ চিনি খান, উনি কর না খাইতাম না, কই এসে উনি ধুম ধরে বই রয়েছে ঠুটটির এমনি সিফা দিয়ে ধরে রাখছে, ওনারা আমরা দুইজনের ধৈরা সাফা দিয়ে আমি আর হাবিব ভাইয়ে আমি চিনি খাইলে যে মিঠা লাগবে ব্যাপারে বোঝানো দর, ওনারে ধৈরা সাফা দিয়া সামিজ দিয়ে আড়া দিয়া মুখটা করাইয়া জিব্বাটার মধ্যে যদি কিন্তু চিনি লাগাই দিতাম পারি, তিতা না মিঠা, তাইলে চিনি এমন একটা জিনিস এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটা জোর করে বাইন্দা খাওয়াইলেও মিঠা, ওয়াজ এমন একটা জিনিস এটা ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে বাইন্দা রাখতে শোনাইলেও সোয়াব, কথা বুঝা গেছিল, রাখো বাবা আমি লাগলে বলবো, সরো বিরক্ত করো না একটু সরো, তাইলে ওয়াজ হইল এরকম জিনিস, এটা কেউ যদি ইচ্ছা করে শুনে তো হইলেও তার লাভ, তার জোর করে শোনাইলেও লাভ, এই জন্য আমি এত চেষ্টা করি, কারণ আমি যদি ইচ্ছা করলে কালকে আপনারা আইতাম পারতাম না, আমার যেই কথাটি আমার হকটা আমি আদায় করে যাই, আপনি মানবেন কি মানবেন না এটা আপনার ওন ডিসিশন, এটা আপনার নিজস্ব সিদ্ধান্ত, আমার দায়িত্ব হলো বুঝাইয়া বুঝাইয়া বলে যাওয়া, এরপর যদি আপনি কন হুজুরের নামাজের কথা কইলে আমি পড়াম নাকি, আপনার হয়তো কথা বেশি কইছে আপনি কি পড়ছে, তা আমিও পড়তাম না, আমি দেখি বেড়ার ফুট যে বেড়া জীবনে নামাজ পড়ছে না, তা আপনি যদি মনে করেন আমিও পড়তাম না, আপনার কন্যাইয়া পড়ানোর দায়িত্ব আমরা না, আমারও নাই হাবিব ভাইয়েরও নাই, কিন্তু বুঝাইয়া বলার দায়িত্ব আমাদের উপরে আল্লাহ দিছে নবীজিয়ে দিছে, ঠিক কিনা কম, আমি যদি এখন খামখেয়ালি করি বুঝাইয়া যদি না কই আল্লাহ আমাদের একেবারে দিকে আস করো, তা আমি তো মনে করাম যে এই আল্লাহ বোধ হুবি ওষুধ খাওয়াইবো আর লেগে জিভ ব্যবহার করতাম, কয় এমনি যে খপ করে ধরে লাগবে এটা তো আর বুঝছি না, খপ করে জিব্বাটা ধরে আগুনের কেসি দিয়া ফুস দিয়া ঘেচর 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 করে জিব্বাটাকে ফেলে, যে তোমারে বুঝানোর লেগিয়া মাইসি নিছিল ইসলামপুর, তোমার যে দূর আমি আহল দিতাম সবটা খাড়াইয়া আতফাও ধইরা তারারে বুঝাইয়া শোনাইয়া চুপ করাইয়া বোয়াইয়া,
তুমি যে কথা শুনাইলা না, তুমি যে মনে করলা আমার ওয়াজ করোনা সে করি, কেউ শুনলে শুনক না শুনলে নাই, তোমার কি আর লেগে ফাটাইছলা? তুমি দুটা কামে করতে হইব। আমি আপনারা বোয়ানো লাগবো, পরিবেশ কন্ট্রোল করা লাগবো, আবার কথাটি বুঝাইয়াও কন লাগবো। না বুঝলে আবার আমারই জিগাইবেন, আমি আবার বুঝাইয়া কনের ভিতরে বানা। অনেক বড় বড় হুজুরও কইছে যে হুজুর আপনার বুঝানি সুন্দর হয়। তো সুতরাং আমি যদি বুঝে, আমার ওয়াজ যদি না বুঝায়, তাহলে আপনার আর ওয়াজ হুন্না লাভ হইত না। কারণ আমি যেমনি বাঙ্গা বাঙ্গা কয় আর আপনারা হুমনা না, কথা কেন তো হুমনা না এটা। তো আমি যে এক কথা তিনবার জিগান লাগে, এটা বুঝলাম না তো কেসটা কিচ্ছু, এটা হুমনা নি। তো ফইলার বার জিগাইছিলাম না, এটা তুই তোমরা যে সকলে ডিব্বা যেমন তুম ধরে রইছ, তাহলে হুমনাটা কুমিল্লার একটা উপজেলা, আমারও কুমিল্লা আপনারও কুমিল্লা। সুতরাং এখানে আমরা এখনো কোনো সিটাগাঙ্গা হুজুর নাই, ডাহাইয়া হুজুর নাই, বরিশাল্লা হুজুর নাই, ময়মনসিংহে হুজুর নাই, এখন সব আমরা এখন কথা শুনলেও আমরা, কইলেও আমরা, মনোযোগের লোকে খেয়াল করে কত হুজুরের মোবাইলটা ফকটে ডুহান, আমার দিকে গুড়াবন, এদিকে গুড়াবন, আমি যেরকম আমার দিকে চাইয়া থাকেন, আমিন কম। তো আমরা শুকরিয়া আদায় করলাম কার? যদি কইয়া কার? তুমি বলো নাই কিন্তু বাবা, তোমার কিন্তু বুঝাইয়া বলছি যে কথা বল, একজন চুপ করে থাকেন, আমি যেটা প্রশ্ন করি আওয়াজ করে বলবো। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে বলেন, আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা কার? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা নিয়ামত পাইয়া পড়ো আলহামদুলিল্লাহ, আমি ওই নিয়ামত আরো বাড়াই দেব। সুবহানাল্লাহ বলবো কি আল্লাহ? হ্যাঁ, আচ্ছা, আল্লাহ যা কয় তা করেনি? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ বান্দারে ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। যেখানে সুবহানাল্লাহর জায়গায় আমার লেগে দেরি করেন না। হ্যাঁ, যার যার সুবহানাল্লাহ তেতে কইয়া লাগে। সবাই কোন সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই কোন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আমরা যত বড় ফিরসা বই, যত বড় লাটসা বই, যত বড় মন্ত্রী হই, যত বড় এমপি হই, আমাদের কোনো না কোনো সময় আমরা ওয়াদা করে ফেলি, রক্ষা করতে পারি না। কারণে কারণে অনেক সময় হয়ে যায়, কারণ আমরা তো নবী রাসূল না। এই নবী রাসূলরা হইল মাসুম, আল আম্বিয়াউ মাসুমুন। এটা হইল আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা। ঠিক কিনা? আমাদের আকীদা হইল নবীদের গোনা নেই, গোনা হওয়ার সম্ভাবনাও নাই, এটা আমাদের আকীদা। আবার এইটাও আমাদের আকীদা, নবী ছাড়া এমন কোনো মানুষ নাই যার গোনা নেই। যত বড় পীর সাহেব, অক্তরে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওনারও গোনা হইতে পারে, ওই লোক না হইলেন, এটা হলো ফরের বিষয়। কিন্তু আমাদের আকীদা হলো নবী ছাড়া সবার কম বেশি গোনা হইতে পারে, কেউর কম কেউর বেশি। তো বলি হুজুর অলি কেনা? অলি হইল গোনাজার কম। সুবহানাল্লাহ কইতেন না? একবারে গোনা না, এবারে অলি না।
আমরা তো মানুষ, গোনা তো কম বেশি থাকবোই। তো অলি কারা? অলি হইল একবারে গোনা কম, ওখানে নাইয়ের মতো। এটা হইল আল্লাহর অলি। সুবহানাল্লাহ কইতেন না? আউলিয়াও মাসুমুন, এই কথা কিন্তু আমাদের আকীদা না। আপনি বসেন, দাঁড়িয়ে দিচ্ছেন কেন? সুবিধা মতো বসেন। হ্যাঁ, দাঁড়িয়ে থাকবেন কতক্ষণ আজকে আপনারা লইয়া ঘুরে ঘুরে দেরি হইব তো। তারা মনে করছে কতক্ষণ পরে মাইক সাইডা দিতে আছে, এমন আছে ফজরের আজানও দিতে হবে। ওয়াসিম ভাইয়ের নাইয়া বেরোইয়া সিফাতি চালাইছে কি তারে কইল তো যা বাসাত যান কম্মালা বাসাত আপনার বন্ধ। আমিন বলো। একটি মানুষ আওয়াজ দিলে সামিয়ানা বেশি রেজি কোনো কথা না, জোরে বলো আমিন। প্রাণবন্ত মাহফিল হবে, মন দিয়ে বুঝা যাইবা, না বুঝলে জিগে বুঝা রাখবা। আমিন ক। তাইলে নবীরা মাসুম নিষ্পাপ। আমরা এই কথা ঠিক রাখতাম পারি না। ইসলাম বিকালে আয়াম জ্যামোফুরে আয়া পড়ছে সন্ধ্যার পরে, এরকম হইতেই পারে। অনেক সময় আমাদের হাতও থাকে না, আমরা অনেক সময় বিপদে পড়ে যাই, ঝামেলায় পড়ে যাই, কথা ঠিক রাখতে পারি না। তা আমরা আবার অলি ওই কুম্মালা যখন ওই গোনাডি করে লগে লগে মাফ চাইয়া লাই, তখন আল্লাহ মাফ মাফ। সুবহানাল্লাহ কইতেন না? এই আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলো সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, ইসলামপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। মধুমাখা কণ্ঠে শরীরের সমস্ত শক্তি একত্রিত করে। চলো চিৎকার করে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, হর জোরে মধুর সুরে। তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। ঠিক কিনা? আমার এই আল্লাহ কয়জন? চলো সবাই মধুমাখা কণ্ঠে আবারও জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ,
পাহাড় পর্বত গাইরুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আরে ফলাফান রে বইয়া বইয়া কি দিন ধরে বই যদি সকলে জিকির করে, তোর জিকির করলে কোন হইব? লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, और जुड़े ला इलाहा, मधुर सुरे ला इलाहा, माशाल्लाह ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूल সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ, আমরা মূল আলোচনায় ঢুকে যাচ্ছি। কোনোভাবে বিরক্ত করা যাবে না, আপনারাও বিরক্ত হবেন না, মনোযোগের সাথে আসল কথাগুলো শুনবো আমরা। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়ার ভিতরে মানুষ ছিল না, এই দুনিয়ার ভিতরে ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করলো। আল্লাহ খুব রাগ করলেন, বানাইলাম এক কাজে, ওরা শুরু করেছে আর এক কাজ। ওরা সমাজে বিশৃঙ্খলা করে, খুন করে, রক্ত বহায়। আল্লাহ খুব রাগ করলেন। আল্লাহর একদল পুলিশ আছে, পুলিশের নাম হইল ফেরেশতা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ ডাক দিলেন, এই পুলিশেরা, এই ফেরেশতারা এদিকে আসো। লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন। বলেন কি করতে হবে? আল্লাহ বলেন কুন ফায়াকুন, আল্লাহ বলেন হ, সাথে সাথে হয়ে যায়। ফেরেশতারা লক্ষ কোটি ফেরেশতা দাঁড়িয়ে আছেন হুকুম পালন করার জন্যে। আল্লাহ বললেন একটা কাজ করো, জমিনে যাও, যত জিন যেখানে পাবা পিটাই একবারে ধ্বংস করে দাও। তা করেন, দুনিয়ার জমিনে আমিও থাকবো না, আপনিও থাকবেন না। আমার আপনার কাছে একদিন মরণের ডাক চলে আসবে। জোরে কোন ঠিক নেই? কখন কোন দিন মরণের ডাক আসে ও মুসলমান তুমিও জানো না, আমিও জানি না কখন মরণের ডাক চলে আসে। আমাকে আপনাকে যে এই দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে, দুনিয়ার জমিন ছেড়ে দিয়ে যে কবরে চলে যাওয়া লাগবে, এটাই হলো 100% শিওর। কথা কোন না ঠিক না বেঠিক? এই জন্যে মুমিন ছেলেদেরকে দিন শিখান, মেয়েদেরকে দিন শিখান, ছেলেদেরকে কোরআন শিখান, মেয়েদেরকে কোরআন শিখান। যদি কোরআন শিখান দুনিয়াতেও লাভ হবে, পরকালেও লাভ হবে। যদি ছেলেদেরকে কোরআন না শিখান, এই ছেলেদেরকে আপনি যদি দিন না শিখান, এই ছেলেদেরকে যদি নামাজ না শিখান, কিয়ামতের কঠিন ময়দানে এই ছেলেগুলি আমার আপনার বিরুদ্ধে কেস মামলার দায়ের করবে। জোরে কোন ঠিক না বেঠিক? মুসলমান, লক্ষ লক্ষ টাকা স্কুল কলেজে পড়ুয়া ছেলের পেছনে খরচ করতে আপনার কষ্ট হয় না? মাদ্রাসার মক্তবে যদি ছেলেরা পড়ে, এই ছেলের যদি 300 টাকা মাদ্রাসার বেতন দিতে হয়, কইলা ছিঁড়া লাগা ঠিক নেই? মসজিদের ইমাম সাহেব 10 টাকা চান্দা চায়, মসজিদের চাটাই ছিঁড়া গেছে, 10 টাকা করে তোমরা বাসা থেকে নিয়ে আইসো। মা বাবা ফুটফুট 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 করে প্রতিদিন 2 দিন 3 দিন যায় না, মসজিদের ইমাম সাহেব হালি টাকা হুজে, হালি চান্দা হুজে, এই 10 টাকা মসজিদে দিবে, এই টাকার জন্য কলিজা ছিঁড়া যায়।
ছেলে কলেজে পড়ে, স্কুলে পড়ে, হাই স্কুলে পড়ে, সকালবেলা একটা প্রাইভেট পড়ে 2500 টাকা দিয়ে, সপ্তাহে পড়ায় 5 দিন। ঢাকা শহরে বহুত প্রাইভেট এমন আছে, বহুত কোচিং এমন আছে, সপ্তাহে 3 দিন 4 দিন পড়ায় 4000-5000 টাকা দেয়। সেখানে বাবার কোনো পুরানি নেই, সেখানে বাবার কোনো কষ্ট হয় না, সেখানে বাবার কোনো আপত্তি থাকে না। কথা বলেন ঠিক নেই? আফসোস আপনার জন্য, আফসোস। অথচ মাদ্রাসায় যেই ছেলেটা পড়ছে, এই ছেলেটা আপনার মরণের থেকে ধরে আপনার পরকাল পর্যন্ত, আপনার নাজাত পর্যন্ত এই ছেলেটা আপনার কাজে আসবে, হাসরের ময়দানে কাজে আসবে। আসবে কি আসবে না? আর যে ছেলেটার স্কুল কলেজ ভার্সিটিতে ভরাইয়া আপনি প্যান্ট শুট কোট পরাইয়া ট্রাই পরাইয়া গেলেন, জজ ব্যারিস্টার হইয়া খারাইয়া খারাইয়া মুখে কথা কন না কেন? কোট পিন্ডাই দিয়ে গেছেন, জজ কোট শুট পইরা পইরা সে প্রস্রাব, এমন কোট আর প্যান্ট পরে যে কোট আর প্যান্ট পইরা বৈশা প্রস্রাব করতে পারে না, খারয়া খারয়া ছেনায় খারয়া খারয়া মুতে। এই মিয়া খারয়া খারয়া যে প্রস্রাব করে, এটার প্রস্রাব করে, এটা সেনানি করে, সেনানি করে। কথা কন না কেন? আমরা তো সেটা গুরুরে কি কই, গুরু কি করে, গুরুরে কি কয় কন না কেন? সেনাই সেনাই। তাহলে তুমি কেমন মুসলমান হইলা? গুরু খারয়া মুতে, কুত্তায় খারয়া মুতে, তুমি মুসলমান খারয়া মতো। তোমার মধ্যে গরু আর পশু কুকুরের মধ্যে পার্থক্য কোথায় রইল? কথা বলেন ঠিক নেই? আফসোস তোমার জন্য। এগুলি শিখবার জন্যে, অন্তত শেখার জন্যে 2টা বছর অথবা 3টা বছরের কোর্স কমপ্লিট করেন ছেলেকে মাদ্রাসায় দিয়া। এই কোর্সটা কমপ্লিট করার পরে আপনার ছেলে স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ভার্সিটিতে পড়ুক, এই ছেলে জিন্দেগিতে কোনোদিন খারয়া মুতবে না, খারয়া চেনাইবে না, খারয়া কোনোদিন প্রস্রাব করবে না। কথা বলেন? এই ছেলে কোনোদিন বেনামাজি হবে না, নামাজ ছাড়বে না, মানুষের হক নষ্ট করবে না। সে জজ হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, মানুষের হক কোনোদিন নষ্ট করবে না, সুদ খাবে না। কথা কোন ঠিক নেই? এ মুসলমান, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা ছেলে যদি কেউ হাফেজে কোরআন বানাইতে পারো কি লাভ হবে? আল্লাহর রাসূল বলছেন, একটা ছেলে যদি হাফেজে কোরআন বানাও, এই একটা ছেলে তোমার পরিবারের 10 জন লোক লয়ে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। কয়জন? 10 জন লোক লয়ে জান্নাতে যাবে। 10 জন লোক। নিজে তো জান্নাতে যাবে, আরো 10 জন লোক লয়ে জান্নাতে যাবে। আর যেই ছেলেরা কলেজ ভার্সিটিতে পড়ায়া কোট আর শুট আর টাই দিয়ে গেছেন হারয়া মুতে, এই ছেলে কি নিজেই জান্নাতে 10 জনের ফ্যামিলি থেকে নিব, না নিজেই দুজকের দিকে দৌড়াইব? কোন? লাখ লাখ টাকা তো ব্যয় করলেন সন্তানের পেছনে, কি লাভ হলো? হাসরের ময়দানে মরণের পরে কবরে ছেলেরে বাপের কইব, দেখ সন্তানরে দিয়েছ খারয়া খারয়া মুতে, তোর ফুটে খারয়া মুতে, বাপের দেখাইব। আর যদি একটা ছেলে সুন্নতে নববী মাদ্রাসায় ভর্তি করায়া দিতে পারেন, এই ছেলেটা মাদ্রাসায় যতদিন একটা কোরআন আয়াত তেলাওয়াত করবে, একটা সূরা তেলাওয়াত করবে, একটা হরফ তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল বলছেন সন্তানের প্রত্যেকটা তিলাওয়াতের বদলা, প্রত্যেকটা সেজদা, প্রত্যেকটা রুকু, প্রত্যেকটা জিকির করবে, আর সমপরিমাণ সওয়াব তার মা বাবার কবরে অটোমেটিক যাইতে থাকে। এই মিয়া জোরে বলেন আল্লাহু আকবার। মাদ্রাসার গেটের ভিতরে বসে এই ছেলেটা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে আর বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, সূরা ফাতিহা পড়বে। এরে মুসলমান, যতটা অক্ষর আছে, যতটা হরফ আছে, প্রত্যেকটা হরফে হরফে তার আমল নামায় যেমন 10টা করে নেক হবে, তার মা বাবার আমল নামায় অটোমেটিক মহান আল্লাহ ফেক্সিলুডের মতো সওয়াব পৌঁছাইতে থাকবে। এই জন্য মুমিন, আমি আপনাদেরকে করজোর অনুরোধ করে যাচ্ছি, মাদ্রাসায় ছেলেদেরকে ভর্তি করেন, মেয়েদেরকে মাদ্রাসায় দেন। ও মুসলমান, লাভ হবে, ফায়দা হবে। আল্লাহর রাসূল বলেন, ও মুসলমান, কিয়ামতের কঠিন ময়দানে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা,
কিয়ামতের কঠিন ময়দানে তিন শ্রেণীর লোককে আল্লাহ সুপারিশ করার সুযোগ দিবেন। আল আম্বিয়া, সুম্মাল উলামা ও সুম্মাশ শুহাদা। হাসরের মাঠে আল্লাহ তিন শ্রেণীর লোককে সুপারিশ করার সুযোগ দিবেন। তিন শ্রেণীর লোককে। এক নম্বর হলো আল আম্বিয়া, সমস্ত নবী পয়গম্বরগণ আল্লাহর কাছে সুপারিশ করবেন। দুই নম্বরে সুম্মাল উলামা, যারা আলেম ওলামা, যারা আলেম ছিল দুনিয়ার জমিনে, যারা দাওরা পাস আলেম হয়েছে, আল্লাহ তাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করবার সুযোগ দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এ মুমিন, একজন হাফেজ কোরআন, আপনার ফ্যামিলি থেকে 10টা লোক, 10টা ছেলে, 10টা পরিবারের 10 জন সদস্যকে নিয়ে জান্নাতে যাবে। আর একজন যদি হক্কানি আলেম হয়, কিতাবে লেখে অসংখ্য অগণিত লোক তার গোষ্ঠীর বংশের লোক লইয়া সুপারিশ কইরা আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। অসংখ্য গ্রামের লোক, এলাকার লোক, ব্লাডের লোক, মহব্বতের লোক, যারা আলেমকে ভালোবাসছিল, মহব্বত করছিল, কিছু হাদিয়া দিয়েছিল, একসাথে বৈশা খাবার খেয়েছিল, একসাথে বৈশা সেও বলবে, বলে হুজুর আপনার সাথে বৈশা একদিন খাবার খেয়েছিলাম। এরপরে হুজুর বলবে চলেন আমার সাথে জান্নাতে চলেন, আল্লাহ স্যার আমার সাথে বড় সম্পর্ক ছিল, আল্লাহ তারা মাফ করে দেন। আলেমের সুপারিশে আল্লাহ তারা মাফ করে দেন। অসংখ্য অগণিত লোক সুপারিশ করে আল্লাহর জান্নাতে চলে যাবে একজন আলেম যদি হয়। সুবহানাল্লাহ জোরে বলেন না। আর আমরা দেশের মানুষ মনে করে মাদ্রাসায় দিতাম ফুতেরে উফাস থাকতো, 7,000 টাকা বেতন পাইতো, হ্যাঁ মসজিদে দিতাম, মাদ্রাসাত পরে তো ফরের করে খাইয়া মসজিদে ঘুমাইতো, মাদ্রাসায় দিব না, মাদ্রাসায় দিব না, কলেজে পড়বো, ভার্সিটিতে পড়বো। প্রতি মাসে আমার ছেলে বেসিক বেতন পাইবো 62,000, চেয়ারের নিচে তা ঘুষের টেয়া পাইবো আনলিমিটেড, এটার কোনো হিসাব নাই, ঠিক নেই। আর আমি কমো আমি MBBS ডাক্তারের বউ, আমি বাপ, আমি জসের বাবা, আমি অ্যাডভোকেটের আব্বা, আমার দাম ওই থাকবো আলাদা, আমার টাকা পয়সার কোনো অভাব থাকতো না, আমার খাওয়ান ফোরনের কোনো অভাব থাকতো না, পহেটে গরম গরম টেয়া, আমার ফুতে গরম গরম রুজি করবো আর গরম গরম খামু আর চলবো, আমার লোকে আর লাগে কেনা, ঠিক নেই। কিন্তু পক্ষান্তরে দেখা যায় যেই বাবা নিজের সুখের দিকে লক্ষ্য করে ছেলেকে কলেজ ভার্সিটিতে পড়ায়, বাংলাদেশের এই দেশের জাগতিক শিক্ষায় শিক্ষিত করে, সেই ছেলেরাই মা বাপের বাদ দেয় না, কথা বলতে হবে, ঠিক নেই। আর যেই বাবারা নিজের সন্তান থেকে কিছুই চায় না, কিছুই চায় না, বলে আমার এই ছেলেটারে মাদ্রাসায় আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম, টাকা চাই না, পয়সা চাই না, ইনকাম চাই না, কিছুই চাই না, আমার এই ছেলেটা মরণের পরে আমার জানাজার নামাজ পড়াবে, আমাকে কবরে শোয়াইবে, হাসরের ময়দানে এই ছেলেটা আমার কাছে লাগবে, আমার আর কিছু দরকার নাই। পক্ষান্তরে দেখা যায় এই ছেলে জিন্দেগিতে কোনোদিন মা বাবার সাথে দুর্ব্যবহার করে না। মাদ্রাসা পড়ুয়া কোনো ছেলে, মাদ্রাসা পড়ুয়া কোনো আলেম, কোনো হাফেজ, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো মাদ্রাসার টিচার, কোনো মসজিদের ইমাম আজও পর্যন্ত আমার কোনো সারা বাংলাদেশে নাই, গোটা ওয়ার্ল্ডের ভিতরে কোনো লোক এই কথা বলতে পারে নাই একজন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে। পৃথিবীর কেউ এই নজির দেখাইতে পারে নাই, কথা বলবেন, ঠিক নেই। জজের মা বৃদ্ধাশ্রমে আছে না নাই? সরকারি চাকরি করে, ডিফেন্সে চাকরি করে, আর্মির মা, পুলিশের মা, বাংলাদেশের বিভিন্ন সেক্টরে চাকরি করে, প্রবাসে থাকে, তার মা বাবা আমাদের দেশের বৃদ্ধাশ্রমে আছে না নাই? আর ওজোর এখন আছে না নাই? অথচ টাকা পয়সার ইনকামের অভাব নাই, সরকারি টাকা পায়, এবারে চেয়ারের নিচে তার সুদের টাকা পায়, রেশন পায়, এরপরও মা বাবার বৃদ্ধাশ্রমে থাকতে হয়, মা বাবার খাওয়ান দেয় না, পরন দেয় না। মা বাবা বৃদ্ধ হওয়ার কারণে মা বাবা বোঝা হয়ে গেছে, পূজা হয়ে গেছে, মা বাবা এখন তার মাথার পূজা হয়ে গেছে না, কথা কন না, ঠিক নেই। সেই মা বাবার নিয়ে বৃদ্ধাশ্রমে রেখেছে, মিয়া
মাদ্রাসায় যদি পড়ান জিন্দেগিতে যাই না রাখবেন, আপনার ছেলে যা খাবে জিন্দেগিতে বৃদ্ধাশ্রমে আপনাকে যেতে হবে না। আর যদি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ান, টাকা পয়সা কামাই করে আপনাকে দিব, চিন্তা করেন না। এই ছেলে আপনাকে ইনকাম করে খাওয়াবে, এই গ্যারান্টি আপনি দিতে পারেন না। বুড়া হইলে, বোঝা হইলে, চাকরি হওয়ার পরে এক এক দেশে এক এক বিভাগে সেটেল হয়ে যাবে, আপনার খবর নেওয়ার সময় তার থাকবে না। 6 মাস, 3 মাস, 4 মাস ঘরে পড়ে থাকবেন, বাজার সদাই কিছুই থাকবে না। আশেপাশের মানুষ আপনার কাছে ফোন দিব, ছেলের কাছে ফোন দিব, বলবো আমার বাড়ি নিয়ে বৃদ্ধাশ্রমে রাইখা আছো। বৃদ্ধাশ্রমে খাবার দাবার হবে, বৃদ্ধাশ্রমে আশ্রয় কেন্দ্র হবে। এদেশের ঘরে, সন্তানের ঘরে খাবার হবে না, সন্তানের ঘরে আপনারটাই হবে না। মাদ্রাসায় যদি ছেলেরা পড়ান, আল্লাহ নামের কসম করে বলছি, আজও পর্যন্ত কোন মায়ের বেটা এই কথা বলতে পারে নাই মাদ্রাসার সন্তান, মাদ্রাসা পড়ুয়া কোন আলেমের মা বৃদ্ধাশ্রমে আছে, এই কথা কেউ বলতে পারে নাই। মোহতারাম, করজোর বিনয় করে বলছি, মাদ্রাসায় ছেলে দেন, ঠকবেন না, জিতবেন। আপনি কষ্ট করা লাগবে না। আপনার ছেলের শেষ বিন্দু রক্ত পর্যন্ত যতক্ষণ বুকে থাকবে, মা বাবাকে কষ্ট করতে কোনোদিন দিবে না, কখনো দিবে না, কোনোদিন দিবে না। ঠিক না বেঠিক? এই জন্য মোহতারাম, এখন আমাদের যাদের ছেলে বড় হয়ে গেছে, পড়ার টাইপ নেই, তবে তো গেছেই। ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের যেই ছেলেরা সামনে আমাদের বড় হচ্ছে, আমাদের নাতি, ফুতের ঘরের নাতি, মেয়ের ঘরের নাতি, যত ছোট ছোট বাচ্চারা ভবিষ্যৎ প্রজন্মে আছে, প্রতিটা ছেলে প্রতিটা মেয়েকেই মাদ্রাসায় দিব। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। সবগুলি ছেলেকে আলেম বানান আর না বানান, আলেম বানানোর দরকার নেই, সবগুলি আলেম হওয়া দরকার নেই। অন্তত পক্ষে এই ছেলেটাকে এতটুকু শিক্ষা দেন যতটুকু এলেম শিক্ষার দ্বারা পাক না পাক, হালাল হারাম, জায়েজ না জায়েজ, মাকরুহ মুবাহ জানতে পারে। এতটুকু এলেম, যতটুকু এলেম শিক্ষা করা ফরজ করছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে যতটুকু এলেম শিক্ষা করা ফরজ। এতটুকু শিক্ষার জন্য মাদ্রাসায় দেন, এরপরে নিয়ে আপনি কলেজে দেন, ভার্সিটিতে দেন, এতে আমাদের কোনো আপত্তি নাই। তাহলে আমরা প্রাথমিক শিক্ষা আমরা দিব মাদ্রাসায়। প্রাথমিক শিক্ষা হবে কোরআনের শিক্ষা। বলেন প্রাথমিক শিক্ষা কি হবে? এই মিয়া জোরে বলেন, প্রাথমিক শিক্ষা কি শিক্ষা হবে? প্রাথমিক শিক্ষা হবে কোরআনের শিক্ষা। আর আমরা প্রাথমিক শিক্ষার জন্য আমরা দিয়া দিই কই? কিন্ডার গার্ডেনে না, এগুলিতে দিয়া আমরা ছেলেদেরকে তো স্কুল কলেজে পড়াবো, অসুবিধা নেই, কিন্তু প্রাথমিক শিক্ষাটা কোরআন শিক্ষা দেব। আল্লাহ যেন আমাদের সকলকে, আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দিতে পারি। দিন শিক্ষা দিয়া, দিনের লাইনে দিয়া যদি যায়, এই ছেলের জন্য আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে না। আর যদি তাদেরকে দিন না শিখাইয়া যায়, আল্লাহর কাছে সম্মুখীন হতে হবে। এই নিজের ছেলে আমার আপনার বিরুদ্ধে কেস মামলা দায়ের করবে। আল্লাহ আমাদেরকে বুঝ দাও, আমাদের প্রত্যেকটা ছেলেকে আমরা মাদ্রাসায় পড়াইতে তৌফিক দাও, দিন শিখাইবার তৌফিক দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজান হয়ে গেছে, আমরা নামাজের প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ তাআলা সকলে বুঝ দান করো। আমরা এখন নামাজের প্রস্তুতি নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সকলে মসজিদে চলে যাই। সরকার মসজিদ আছে, আমাদের সরকার মধ্যপাড়া মসজিদ আছে, সকলে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করার পর ইনশাআল্লাহ আমরা আবার মাহফিল প্যান্ডেলে এসে উপস্থিত হয়ে যাব। কি অবস্থা? ইয়া কোন ইয়ারও তো দিচ্ছি না, বেকারে বেকারে কোনো দিচ্ছি না। মোহাম্মদ নাইমুল ইসলাম, পিতা নুরুল ইসলাম, গ্রাম সোহাতা।
Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hadis Hazrat Muhammad Mustafa sallallahu alaihi wasallam যা বলেছেন বা নিজে করেছেন অথবা সাহাবায়ে কেরামদেরকে করতে দেখে নিষেধ করেন নাই তাই হাদিস। এক নম্বর হাদিস শরীফ قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل। হাদিস শরীফের অর্থ তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। দুই নম্বর হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। তিন নম্বর হাদিস শরীফ তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ দুনিয়ার তরফ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। চার নম্বর হাদিস শরীফ আত-তুহুরু শাতরুল ঈমান। হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ। পাঁচ নম্বর হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। ছয় নম্বর হাদিস শরীফ আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজে হিসাব হইবে। সাত নম্বর হাদিস শরীফ ফাতহুল আলিমি আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বব্যক্ত ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড়, বেলাল আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্তবা তত বড়। আট নম্বর হাদিস শরীফ মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট চায় না আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। নয় নম্বর হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। 10 নম্বর হাদিস শরীফ আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাদিস শরীফের অর্থ খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। 11 নম্বর হাদিস শরীফ উব্বুদ দুনিয়া রাকসু কুল্লি খতিয়াতিন। হাদিস শরীফের অর্থ দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। 12 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আ'মালু বিল খাওয়াতির। হাদিস শরীফের অর্থ শেষ আমলই নির্ভরযোগ্য। 13 নম্বর হাদিস শরীফ তুকফাতুল মুমিনিল মাউত। হাদিস শরীফের অর্থ ইমানদারের জন্য মৃত্যুর উপহার শুরু। 14 নম্বর হাদিস শরীফ কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা
হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার। 20 নম্বর হাদিস শরীফ ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদ ইয়াকুনুন হাসানা কামা তাকুনুন নারুল হাতাব। হাদিস শরীফের অর্থ হিংসা হইতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয় যেমন আগুন শুকনা কাঠকে। 21 নম্বর হাদিস শরীফ আকসিরু যিকরাহা আকসিরু যিকরাহা বিল লাযাতিল মাউত। হাদিস শরীফের অর্থ তোমরা অতীত পরিবারে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার সাথে ধ্বংস করিয়া দেয়। 22 নম্বর হাদিস শরীফ মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। হাদিস শরীফের অর্থ টাকনুর নিচে যে অংশ পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে তা দুর্গে যাইবে। 23 নম্বর হাদিস শরীফ আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বা'দি। হাদিস শরীফের অর্থ আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসিবে না। 24 নম্বর হাদিস শরীফ মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হাদিস শরীফের অর্থ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তার ইলম আমলে বারাকাত দান করুন। এই পর্যায়ে 40 হাদিস নিয়ে মঞ্চে আসছে সুন্নতি নববী ইন্টারন্যাশনাল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ ওয়াসিম, পিতা মুর্শেদ আলম, নাম রসুল্লাবাদ। السلام عليكم ورحمة الله وبركاته. حديث حضرت محمد مصطفى صلى الله عليه وسلم أحلي دينك يكفيك العمل القليل। حديث شريف رب तुम्हारी मन के खाती करो, তোমারি মনকে কাটি করো, অল্প আমলে আজাদের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। 3 নম্বর হাদিস শরীফ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ তিনি এলেম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ আত-তুহুর শাতরুল ঈমান। হাদিস শরীফের অর্থ মুসলিম শরীফ। হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নম্বর হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। 6 নম্বর হাদিস শরীফ আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব করিবে। 7 নম্বর হাদিস শরীফ ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড়। আলেম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্তবা তত বড়। 8 নম্বর হাদিস শরীফ
حديث شريف لا يرحم الله من لا يرحم الناس حديث شريف রক্ত আল্লাহ তাআলা ওই ব্যক্তি পাওয়াম করে না সে মন্ত্র পাওয়াম করে না 10 নম্বর হাদিস শরীফ আল মুসলিমু মান সালিমান মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি হাদিস শরীফের অর্থ খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে 11 নম্বর হাদিস শরীফ দুনিয়া রকুল্লি কতিয়াতিন হাদিস শরীফের অর্থ দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল 12 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম হাদিস শরীফের অর্থ শেষ আমলেই নির্ভরযোগ্য 13 নম্বর হাদিস শরীফ তুহফাতুল মুমিনিল মাউদ হাদিস শরীফের অর্থ ইমানদারের জন্য মৃত্যু উপহার শুরু 14 নম্বর হাদিস শরীফ কাবাবিল মাতি কাযিবান আইওয়াতিদা বিকুল্লি মা সামিআ হাদিস শরীফের অর্থ যাই শুনে তাই বলিতে থাকা কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইয়াই যথেষ্ট 15 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল আওয়াম হাদিস শরীফের অর্থ হারাম ভোগকারী শরীর বেহেশতে প্রবেশ করিতে পারিবে না 16 নম্বর হাদিস শরীফ বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া হাদিস শরীফের অর্থ আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও বলতে দাও 17 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আ'মালু বিল নিয়াত হাদিস শরীফের অর্থ সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে 18 নম্বর হাদিস শরীফ আল মুসলিম আকুল মুসলিম হাদিস শরীফের অর্থ মুসলমান মুসলমানের ভাই 19 নম্বর হাদিস শরীফ আকুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং খারাপ জায়গা বাজার 20 নম্বর হাদিস শরীফ ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদ ইয়াকুরুল হাসানা কামা তাকুরুন নারুল হাতাব হাদিস শরীফের অর্থ হিংসা হইতে দূরে থাকো কেননা হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয় 21 নম্বর হাদিস শরীফ আকসিরু যিকরা হাযিহিল লাযাতিল মাউত হাদিস শরীফের অর্থ তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো কেননা মৃত্যু দুনিয়ার সাথে ধ্বংস করিয়া দেয় এই পর্যায়ে হাদিস পরিবেশনা করবে দ্বিতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ জুবাইর আহমদ পিতা নজরুল ইসলাম গ্রাম শেফগঞ্জ السلام عليكم ورحمة الله وبركاته حديث حضرت محمد مصطفى صلى الله عليه وسلم যারা বলেছেন বা নিজে করেছেন অথবা সাহাবাই কেরামদেরকে করতে দেখে নিষেধ করেন নাই তাই হাদিস 1 নম্বর হাদিস শরীফ قال النبي صلى الله عليه وسلم
وسلم أخلص دينك يكفيك العمل القليل ترغب হাদিস শরীফের অর্থ তোমার ইমানকে ঘাঁটি করো অল্প আমলে রাজাদের জন্য যথেষ্ট হইবে 3 নম্বর হাদিস শরীফ خيركم من تعلم القرآن وعلمه হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন 3 নম্বর হাদিস শরীফ তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ 5 নম্বর হাদিস শরীফ আত-তুহুরু শাতরুল ঈমান হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ 5 নম্বর হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সালাহ হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি 6 নম্বর হাদিস শরীফ আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ হাদিস শরীফের অর্থ না কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে 7 নম্বর হাদিস শরীফ ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম হাদিস শরীফের অর্থ হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড় বেআলেম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্তবা যত বড় 8 নম্বর হাদিস শরীফ মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি হাদিস শরীফের অর্থ হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলা যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট চাই না আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয় 9 নম্বর হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর করে না যে মানুষের উপর করে না 10 নম্বর হাদিস শরীফ মান লাম ইয়াসআলিল্লাহ 10 নম্বর হাদিস শরীফ আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি হাদিস শরীফের অর্থ খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা যারা দাঁড়িয়ে আছি আমরা মেহরবানি করে সকলে এই মাহফিল প্যান্ডেলে জান্নাতের বাগানে বসে যাই আমাদের রাতে মেহমান হযরত উলামায়ে কেরাম ইতিমধ্যে আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন অল্প কিছুক্ষণের মধ্যে এই কুরআন ও হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করবেন আমরা সকলেই মাহফিল প্যান্ডেলে বসে যাই সম্মানিত উপস্থিতি আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের মাহফিলের সম্মানিত দাওয়াতি মেহমান হযরত উলামায়ে কেরাম ঠিক আছে সমস্যা নাই আমাদের সমস্যা নাই কমপ্লেইন করলে আমরা ঠিক আছে আমার একটু সমস্যা হইতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই
আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের সামনে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন অত্র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ তামিম। তারপর পরে আমাদের আজকে দাওয়াতি মেহমান ইনশাআল্লাহ আসতেছেন মঞ্চে এসে ইনশাআল্লাহ আমাদের দাওয়াতি মেহমান হযরত উলামায়ে কেরাম বয়ান পেশ করবেন। আমরা সবাই শৃঙ্খলার সাথে বসে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনের ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। ওহুদের ময়দানে রক্ত জড়ালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ফুটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। ওহুদের ময়দানে রক্ত জড়ালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ফুটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। ছোট জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। দারে দারে ঘুরে খুদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত, চিনল না তোমায় কায়েমবাসী, করল